কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। কে বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই, লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চলতি সপ্তাহের সোমবার থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং গত
বুধ এবং বৃহস্পতিবার সেই বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক হয়ে যাওয়াতে গোটা রাজ্য বন্যা কবলিত এবং প্রচুর মানুষ এখানে মারা গিয়েছেন, যেটি সরকারি হিসাব। সেই সরকারি হিসেবে এখনো পর্যন্ত বলা হয়েছে যে রাজ্যের যে এই বন্যা পরিস্থিতি তাতে 26 জনের মৃত্যু হয়েছে। তবে গতকাল থেকেই যেমনটা আমাদের কাছে খবর ছিল এবং নিউজ নাও যেমনটা আপনাদেরকে প্রথম থেকে জানাচ্ছিল যে আজকে একটি রাজ্য স্তরের সর্বদলীয় বৈঠক হতে চলেছে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে। এবং আজকে এই সর্বদলীয় বৈঠক হয়েছে শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের প্রধান যে দুটি বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম, এই তিনটি দল নিয়ে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে রাজ্যের সরকারি অতিথিশালায়। এবং এই সর্বদলীয় বৈঠক যে সদর্থক হয়েছে সেটা কিছুক্ষণ আগেই প্রেস মিট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। তবে আজকে এই যে প্রেস মিট করেছেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে, সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যে প্রেস মিট করেছেন সেই প্রেস মিটে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছেন, তার তরফ থেকে কি রিঅ্যাকশন পাওয়া গেছে, প্রথমে সেটি শুনে নেব। ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল, এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক, এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন। এবং ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু, এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেনি, দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী, গোমতীর সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাস কি অবস্থা, ডেঞ্জার লেভেলের উপরই চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অব্দি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে, আর 2 জন আহত হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, মানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে প্রেস মিট করেছেন সেই প্রেস মিটের কিছুটা অংশ আপনাদের সামনে রাখলাম এবং গোটা প্রেস মিটে আপনাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু নিউজ নাও সরাসরি লাইভে দেখিয়েছে। এবং যে প্রসঙ্গে আমি প্রথম থেকেই ছিলাম যে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে এবং এই সর্বদলীয় বৈঠকে কিন্তু রাজ্যের সবকটি দলই অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বিজেপি, তীব্রামথা, আইপিএফটি এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস, এরা সকলেই কিন্তু, অর্থাৎ সর্বদলীয় বৈঠক মানে রাজ্যের সমস্ত দল মিলেই কিন্তু এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছিল। তবে এইবার আমি এই গোটা যে সর্বদলীয় বৈঠক হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। সরাসরি অরূপের কাছে যাব যে আজকে যে এই সর্বদলীয় বৈঠক রাজ্য স্তরে হলো সেক্ষেত্রে মানে গোটা বিষয়টি বৈঠকে সব থেকে মূল যে বিষয়গুলি স্পষ্ট হয়ে গিয়েছে সেখান থেকে কি জানা গিয়েছে? একদম সাহেলি, আমরা সকাল থেকে পুরো বিষয়টা নিয়ে সেটা গুরুত্ব দিয়ে দেখে আসছে এবং নিউজ নাও বরাবরই গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলি, গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলি থাকে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি থাকে সেগুলিকে বরাবরই সেগুলিকে হাইলাইট করে আসছে। তো আজকে সকাল থেকে, ইনফ্যাক্ট গতকালকে রাত্রেই সেটা একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে আজকে জরুরি ভিত্তিতে সবকটি রাজনৈতিক দলকে তিনি ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এবং রাজ্য অতিথিশালায় বিকেল 4টায় সেই সাংবাদিক সম্মেলন সেখানে সর্বদলীয় বৈঠকটা হবে। গতকাল সেটা মোটামুটি সবকটি সংবাদ মাধ্যমের কাছে সেটা প্রচার হয়ে গিয়েছিল। আজকে বিকেল ঠিক 4টে মোটামুটি 15 মিনিট নাগাদ এই বৈঠকটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগেই একটা ফটো সেশন হয় প্রেস মিডিয়ার জন্য, সেখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল সেখানে কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন বিধায়ক যে সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস শাহ, সেখানে সিপিআইএম এর পক্ষ থেকে ছিলেন যে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিনিয়র মেম্বার্স পার্টির সেখানে মানিক দে ছিলেন, রতন ভৌমিক ছিলেন,
বিজেপির পক্ষ থেকে সেখানে রাজীব ভট্টাচার্য ছিলেন এবং অন্যান্য আইপিএফটি এবং দীপ্রমতা দলের পক্ষ থেকে সেখানে ছিলেন বিশ্বজিৎ দেববর্মা, তারা ছিলেন। তো এই বিষয়টা মোটামুটি যে 4:15-20 মিনিট নাগাদ 20 মিনিট নাগাদ সেই মিটিংটা শুরু হয়, তার থেকে তা মোটামুটি প্রায় ঘন্টা 2 চলে, প্রায় 7:20 পর্যন্ত সেখানে এই মিটিংটা হয়। মিটিং এর পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে একটা সাংবাদিকদের ডেকে একটা সাংবাদিক সম্মেলন করেন এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি পুরো বিষয়টা যে এই যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকের পুরো একটা আনুষ্ঠানিক সেখানে একটা বিবৃতি দেন। তবে বিবৃতির সবচেয়ে মূল যে বিষয়টা ছিল, সেই মূল বিষয়টা হচ্ছে সেখানে তিনি বলেছেন যে বিরোধীদের সঙ্গে সর্বদলীয় বৈঠক, সেখানে বিরোধীরাও সেখানে উপস্থিত ছিল, এই সর্বদলীয় বৈঠক কিন্তু সেখানে সার্থক হয়েছে। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন সদর্থক হয়েছে, সেটা তিনি বলেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে বিরোধীদের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়েছে, যেমন বিরোধীদের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে সেখানে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। সিপিএম এর পক্ষ থেকে সেখানে কিছু আরো দাবি করা হয়েছে যে সেখানে যাতে কোনো ধরনের কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় কিনা, বিশেষ করে সরকারি উপার্জনের যে একটা ব্যবস্থা, বিশেষ করে যারা মৃত্যু হয়েছে, যাদের 24 জনের মতো এরকম এখানে মৃত্যুর ঘটনা ইনসিডেন্ট সেখানে উঠে এসছে, ওদেরকে কোনো ধরনের কোনো সরকারি সহায়তা দেওয়া যায় কিনা, সরকারি অ্যাসিস্ট্যান্স, রোজগার, বিশেষ করে উপার্জনের ব্যবস্থা করা, এই বিষয়গুলি সেখানে ইনক্লুড করা হয়েছে। আলটিমেটলি যেটা মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে এই বিষয়গুলি তো গ্রাজুয়ালি সেখানে দেখা যেতে পারে। আরেকটা বিষয় যেটা উঠে এসছে, যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের তরফ থেকে একটা বিষয় দাবি করা হয়েছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে একটা সেন্ট্রাল যে একটা টিম সেখানে তারা যেন এখানে আসে, এই বিষয়টা যেন রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়, সেটা এখানে সুপারিশ করা হয়, আবেদন করা হয়, যাতে কেন্দ্রীয় একটা প্রতিনিধি দল ত্রিপুরাতে সফর করেন এবং ইমিডিয়েটলি সফর করে ত্রিপুরাতে এখন যে পরিস্থিতি রয়েছে, ভয়াবহ বন্যা পরিস্থিতির পর যে এখন যে ডিভাস্টেটিং একটা মানে পিকচার রয়েছে, এই পিকচারটা যাতে ভালো করে সেখানে দেখেন এবং দেখার পরে যাতে সেখানে কেন্দ্রীয় যে সহায়তা বিষয়গুলি আছে সেই বিষয়গুলিকে যাতে নিরূপণ করেন, এই বিষয়টা বিরোধী দলগুলির পক্ষ থেকে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের কানে সেখানে দেওয়া হবে, সেখানে তোলা হবে, কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলি প্রস্তুত করা হবে। আরেকটা বিষয় যেটা তিনি বলেছেন যে অপোজিশন পার্টিগুলির তরফ থেকে বিশেষ করে যে দাবিগুলি রাখা হয়েছে, যে সেখানে অলরেডি গতকালই তিনি মুখ্যমন্ত্রী যে যারা মৃত, যে যারা ভয়াবহ বন্যার শিকার হয়েছে, মৃতের প্রদীপ পরিবারগুলিকে মোটামুটি প্রায় মানে এককালীন হিসাবে মোটামুটি 4 লক্ষ টাকার একটা এগ্রেশিয়া সেখানে আগেই ঘোষণা করেছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে এটা আরো বাড়ানোর একটা আর্জি জানানো হয়েছে। পাশাপাশি যারা আহত হয়েছে বা গুরুতর আহত, তাদেরকে 2.5 লক্ষ টাকার একটা এককালীন সহায়তা, সেটাতেও ওইখানেও একটু বৃদ্ধি করার জন্য সেটা দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। এই বিষয়টাই মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিক সম্মেলন করে সেখানে বলেছেন। সার্বিক বিষয়ে তিনি বলেছেন যে মোটামুটি সবকটি রাজনৈতিক দল সেখানে সহযোগিতা করছে এবং মিটিং, সর্বদলীয় বৈঠক সার্থক বা সদর্থক হয়েছে, এই বিষয়টা কোট আনকোট উনি বলেছেন। সোহেল, অনুপ, এই জায়গাতেই স্পেসিফিক ভাবে তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে বিরোধীদের তরফ থেকে প্রায় একগুচ্ছ দাবি রাখা হয়েছে এই গোটা পরিস্থিতি মোকাবিলার জন্য। সেক্ষেত্রে তোমার কাছে কি কোনো এক্সক্লুসিভ খবর রয়েছে, যেটা বিরোধীদের সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে যে এই বৈঠক শেষে বিরোধীদের তরফ থেকে আলাদা করে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? হ্যাঁ, আমরা কথা বলেছিলাম। আমরা মিটিং এর পরপরই যখন বেরিয়ে এসছে, মিটিং শেষ হবার পরেই যখন বিরোধী দলের রাজনৈতিক নেতারা যারা প্রতিনিধি দলে ছিলেন তারা এক এক করে বেরিয়ে আসেন, ঠিক তার পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিকদেরকে সেখানে ডেকে তার বক্তব্য সেখানে বলছেন। এর ফাঁকে যেটুকু কথা হয়েছে আমাদের সেখানে কংগ্রেসের তরফ থেকে, সেখানে কংগ্রেসের যে প্রতিনিধি দল ছিলেন সেখানে আশিস সাহা ছিলেন, ওর সঙ্গে কথা হয়েছে। উনি আগেও বলেছেন, আজকেও সেটা এটাই বললেন যে আমাদের আগেও দাবি ছিল যে ডিভাস্টেটিং সিচুয়েশন, যেখানে ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি, সেটা অভূতপূর্ব আনপ্রেসিডেন্টেড, সেটাকে যাতে ন্যাশনাল ডিজাস্টার, যেখানে যাতে জাতীয় বিপর্যয় হিসেবে সেটা একটা ঘোষণা করা হয়, এটা কংগ্রেসের পক্ষ থেকে সেটা বলা হয়েছে। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই বিষয়ে, যে আজকে কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে আলাদাভাবে সেখানে অ্যাপার্ট ফ্রম দিস মিটিং একটা আলাদা একটা চিঠি সেখানে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে এবং সেই চিঠিতে প্রদেশ কংগ্রেস এডিকুয়েট যে
ক্ষতিপূরণ সাফিসিয়েন্ট যে সেখানে একটা রিলিফ সেখানে তার জন্য রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছে। তো এই বিষয়গুলি তিনি সেখানে বলেছেন। পাশাপাশি আমাদের কথা হয়েছে সিপিআইএম এর যে প্রতিনিধি দল ছিল সেখানে, সিপিআইএম রাজ্য সম্পাদক সেখানে ছিলেন জিতেন্দ্র চৌধুরী, ওনার সঙ্গে কিছুক্ষণ বার্তালাপ করে সেখানে একটা তার রিয়েকশন সেখানে পাওয়া গিয়েছে। উনি বলেছেন যে আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে সহযোগিতা করা হচ্ছে, প্রথম থেকেই সেখানে সহযোগিতা করা হচ্ছে। আগামী দিনেও এই ভয়াবহ বন্যা পরিস্থিতি আগামী দিনেও সরকারকে সেখানে সহায়তা করা হবে, সরকারকে সেখানে সাহায্য করা হবে, তার সঙ্গে একযোগে কাজ করবে বিরোধী দলগুলি, বিশেষ করে সিপিআইএম। তো সেই ক্ষেত্রে পাশাপাশি তিনি একটা দাবিও করেছেন যে যাতে এক্সগ্রেশিয়া যেগুলি সেগুলি ক্ষতিপূরণ সেগুলি যাতে বাড়ানো হয়। আর আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, সিপিআইএম দলের পক্ষ থেকে যারা মৃত, যারা 24টা যে মৃত্যু ঘটনা এসেছে সামনে উঠে এসেছে এখন পর্যন্ত সরকারি ভাবে, এই মৃতের পরিবারগুলি বন্যায় যে মৃত্যু হয়েছে তাদের পরিবারগুলিকে যাতে একটা সরকারি উপার্জনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন, পরিবারগুলিতে যারা রয়েছে এরকম একজনকে তার কোয়ালিফিকেশন বা যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী তাকে যাতে একটা সরকারি উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই বিষয়টা সিপিআইএম প্রধান বিরোধী দল হিসেবে সেখানে রেখেছে। এই বিষয়গুলি উনি প্রতিক্রিয়ায় বলেছেন আমাদের। তো সার্বিকভাবে মোটামুটি সবকটি রাজনৈতিক দলই সেখানে বলেছে যে আমরা এই বিপদগ্রস্ত পরিস্থিতিটাই মানে দুর্বিষহ পরিস্থিতিতে, ভয়াবহ বন্যার পরিস্থিতি, সেখানে কিন্তু সরকারকে সহযোগিতা করা একটা বার্তা, যেটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মানিক সাহাও সেটা স্বীকার করে নিয়েছেন এবং বিরোধী দলগুলির পক্ষ থেকেও কিন্তু এটা বলা হয়েছে যে সরকারকে সহযোগিতা করা হবে সার্বিকভাবে। ইতিমধ্যে আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রেখি, আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহ আজকে কয়েকটা এলাকা সেখানে তিনি পরিদর্শন করেছেন। মানিক শাহ কিন্তু এই বিষয়টাই বলেছেন যে এট এ টাইম সবগুলি কাজ একসঙ্গে করা সম্ভব নয়, মানে যেহেতু একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, গ্রাজুয়ালি এই কাজগুলি আস্তে আস্তে সরকারকে করতে হবে, দরকার করতে হবে এবং করা একসঙ্গে সবকটি কাজ একসঙ্গে করা সম্ভব নয়, এটা কোট আনকোট সেটা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেটা বলেছেন। তো সেই ক্ষেত্রে সবকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মানিক শাহ, তোমাকে যেটা আগেই বলেছি যে এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, এটা সার্থক হয়েছে বলেই তিনি বলেছেন। সঠিক অরূপ, এই জায়গাতেই সর্বশেষ একটা প্রশ্ন তোমার কাছে, যে এই যে সর্বদলীয় বৈঠক আজকে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এই বৈঠক শেষ হওয়ার পরেই রাজ্যের যে রাজনৈতিক মহল সেখানে কিন্তু একটি বিষয় বারবার একেবারে চর্চার তুঙ্গে রয়েছে বর্তমান সময়তে, যে এই যে বন্যা পরবর্তী যে পরিস্থিতিটা মোকাবিলাতে শাসক বিরোধী উভয় দলই কি একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে? একদম একদম সাহিলি, দিস ইজ দ্য কোয়ালিটি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইন ত্রিপুরা অ্যাকচুয়ালি এই মোমেন্টে রিভিল করছে, যেটা ন্যাশনাল মিডিয়াও সেটা সেখানে কয়েকটা মিডিয়া সেখানে সেটা কোট আনকোট করেছে। তো সেই ক্ষেত্রে মানে রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে যে বিরোধী দল এবং সরকারের পক্ষ থেকে, যেটা আমরা দেখেছি বাংলাদেশ ইস্যুতে, প্রতিবেশী বাংলাদেশ ইস্যুতে যে কয়েকদিন আগে সেটা একটা সেখানে একটা সরকার পতন হয়েছে, সেই এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল, সেন্ট্রালে যে বিজেপি সরকার রয়েছে তাকে সমর্থন করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে বলেছে যে সরকার এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ইস্যুতে বিশেষ করে, সেখানে সবকটি বিরোধী রাজনৈতিক দল কিন্তু সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দিয়েছে, প্রকাশ্যেই বার্তা দিয়েছে। এই বিষয়টাই কিন্তু এখানে ত্রিপুরাতে যে ভয়াবহ বন্যা হয়েছে, হ্যাঁ দাবি কয়েকটা রাখা হয়েছে যে কিভাবে আরো বেশি করে মানে সেখানে ক্ষতিপূরণ দেওয়া যায়, সহায়তা দেওয়া যায়, কিন্তু পলিটিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে তুমি বলতে পারো যে রাজনৈতিক মহলে যেটা মানে এখনো পর্যন্ত উঠে আসছে যে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে যে একযোগে কাজ করে এই একটা বিপর্যয়ময় পরিস্থিতিতে মানে একটা সহায়তা দেওয়া, সাধারণ মানুষের পাশে থাকা, এই বার্তাটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল দিচ্ছে। বিশেষ করে মনে করো সেখানে বিরোধী দলই হোক বা শাসক দলই হোক, সবকটা রাজনৈতিক দলই কিন্তু এখানে এই বার্তাটাই দিচ্ছে যে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা যায়। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকাও কিন্তু একটা সদর্থক ভূমিকা। তুমি দেখেছো গত কয়েকদিন আগেই তিনি একটা আনপ্রেসিডেন্টেড একটা বিষয় যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, পরপরই তিনি মাঠে নেমেছেন, তার প্রশাসনকে সেখানে মাঠে নামিয়েছেন এবং ঠিক তার পরপরই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে তোমরা আসো এবং সেখানে একটা আমরা বৈঠক করি। এবং এই যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ত্রিপুরাতে হয়েছে, একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, এই পরিস্থিতিটা থেকে কিভাবে আমরা
উঠে আসতে পারে, এই বিষয়টার জন্য কিন্তু সবকটি রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে, এর আগেও এই ধরনের সিচুয়েশন হয়তো বা এরকম হয়নি, কিন্তু এরকম মানে একটা সিমিলার ইনসিডেন্ট এরকম স্ক্যাটারলি হয়েছে, কিন্তু কোনো সময় কিন্তু এই ধরনের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে একটা পর্যালোচনা করা বা তাদের কাছ থেকে সাজেশন নেওয়া, এই বিষয়টা কিন্তু ত্রিপুরার যে বর্তমান মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু একটা গুড সাইন, সেটা তুমি বলতে পারবে। এবং প্রত্যেকটা ইভেন অপোজিশন পার্টিগুলিও কিন্তু বলছে যে না, দিস ইজ এ গুড সাইন, যে সরকার এককভাবে সেখানে সেটা মোকাবেলা করতে চাইছে না, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে সেখানে তাদের কথা শুনছেন, বিরোধী দলগুলির কথা শুনছেন এবং তাদের কথাগুলি নিয়ে পরবর্তী সময়ে সেখানে বিচার বিশ্লেষণ করা হবে বলেও সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়গুলি কিন্তু একটা হেলদি এনভায়রনমেন্টাল পলিটিক্যাল এনভায়রনমেন্টের একটা নিদর্শন বলে রাজনৈতিক মহল সেখানে সেটা বিবেচনা করছেন। সহেলি, অনেক ধন্যবাদ তোমাকে অরূপ। যেমনটা আপনাদেরকে জানালাম যে গতকাল থেকেই কিন্তু রাজ্যের যে বন্যা পরিস্থিতি তা মোকাবিলার জন্য একটি সর্বদলীয় বৈঠক করার ঘোষণা ছিল। আজকে বিকেল 4টের সময়তে সেই সর্বদলীয় বৈঠক হয় এবং এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি যে রাজনৈতিক দল রয়েছেন তার সদস্যরা। বিজেপি, তীব্রামথা, আইপিএফটি এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস প্রত্যেকেই কিন্তু এই যে বৈঠক রয়েছে সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। এবং এই বৈঠক শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্স করার পর তিনি সর্বপ্রথম যে রিয়াকশন দেন সেই রিয়াকশনটি হচ্ছে যে সর্বদলীয় বৈঠক আজকে যেটি হয়েছে সেই বৈঠক সদর্থক হয়েছে, অর্থাৎ সেই বৈঠকটি ভীষণ ফ্রুটফুল হয়েছে বলেই মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। এর পাশাপাশি বিরোধীদের তরফ থেকে বেশ কয়েকটি দাবি সামনে রাখা হয়েছে, যদিও বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু বিরোধী এবং শাসক দল উভয়ই একসঙ্গে জোটবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ করছেন, যেটা অবশ্যই একটা রাজ্যের যে রাজনৈতিক মহল রয়েছে সেটার জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, অন্তত বর্তমান সময়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে যে বিষয়গুলিকে সামনে রাখা হয়েছে, এক প্রকার দাবি বলা যেতে পারে যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর করতে হবে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে। এর পাশাপাশি হচ্ছে রাজ্য সফরের দাবি করেছেন বিরোধী দলগুলি, যেমনটা আপনাদেরকে জানিয়েছি। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে মানে যাদের মৃত্যু হয়েছে বা যারা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছেন তাদের প্রতি সহায়তা আরেকটু বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি দাবি রেখেছেন বিরোধীরা, তার মধ্যে এই যে ডিজাস্টার রয়েছে সেই ডিজাস্টারকে ন্যাশনাল ডিজাস্টার অর্থাৎ জাতীয় যে বিপর্যয় সেই বিপর্যয়ের একটা তকমা দেওয়ারও দাবি রাখা হয়েছে বিরোধীদের তরফ থেকে। এই বিষয়ে পরবর্তীতেও যদি আরো যে বিশেষ যে আপডেট রয়েবে সেই আপডেটগুলি অবশ্যই আপনাদেরকে নিউজ নাও জানাবে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই সমস্ত প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই আপনাদেরকে নিউজ নাও জানিয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের প্রায় প্রত্যেকটি পুকুরই একবারে ভরে টইটুম্বুর অবস্থা। এবার বন্যার জলে পরিপূর্ণ একটি পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র, নাম প্রত্যুষ ভৌমিকের। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে ফের বন্যার জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। তার বাবার নাম বিপ্লব ভৌমিক। ঘটনাটি ঘটেছে ধনপুর নির্ভয়পুর এলাকায়। গতকালও ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল, যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালও বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে একাদশ শ্রেণীর এক ছাত্র পুকুরে তলিয়ে যায়। আজকে আবারও ঠিক একই রকমের একটি ঘটনা। এবার বন্যা জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। রাজ্যে একের পর এক এই বন্যার জলে পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হচ্ছে এই নাবালকদের। এই গোটা বিষয়তে তাদের পরিবারের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো।
দুটা ছাগল পালতো, তো ছাগল পালার পরে কুকুরে এই ছাগল দুইটা ছাগলের কামড়াইয়া মাইরা লাগছে। এর থেকে তার একটা আত্মশোক আইছে। এর থেকে কিছুদিন পর পর সে ফিট হইয়া যায়, ফিট হইয়া যাইতে পারে। এরা অনেকবার অনেক ডাক্তার দেখাইছে। এটা বেশি দিনের ব্যাপার না, আজকে হয়তো মাস 6 মাসের থেকে এরকম হয়ে আইছে। তো এটার থেকে এরা তার এই নিজের যে আক্ষেপ যে এটা আমার পালিত পশু কুকুরে ভেবে মারি লাগছে, এটা আর সে সহ্য করতে পারছে না। তো মনের ভিতরে এটা সবসময় থাকতো। তো সবসময় হের মা গাইড দিয়া, নাহলে এর বাবা গাইড দিয়া পুকুরে নেওয়ার পরে তারা স্নান টান করাবার সময় তারা থাকে। আজগা তার পুকুর পাড়ে এখনো দুটা জলের মগ এবং তোমার ঘটিটা পরে আছে। তখন ওই তার ফিট হয়ে গড়াইয়া পড়ে গেছে পুকুরের মধ্যে, পড়াশোনা করেছে। সে কি সাঁতার জানতো? না, সাঁতার জানতো না। কোন ক্লাসে পড়েছে সে? এবার মনে আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই। কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চলতি সপ্তাহের সোমবার থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং গত বুধ এবং বৃহস্পতিবার সেই বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক হয়ে যাওয়াতে গোটা রাজ্য বন্যা কবলিত এবং প্রচুর মানুষ এখানে মারা গিয়েছেন, যেটি সরকারি হিসাব। সেই সরকারি হিসেবে এখনো পর্যন্ত বলা হয়েছে যে রাজ্যের যে এই বন্যা পরিস্থিতি, তাতে 26 জনের মৃত্যু হয়েছে। তবে গতকাল থেকেই যেমনটা আমাদের কাছে খবর ছিল এবং নিউজ নাও যেমনটা আপনাদেরকে প্রথম থেকে জানাচ্ছিল যে আজকে একটি রাজ্য স্তরের সর্বদলীয় বৈঠক হতে চলেছে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে। এবং আজকে এই সর্বদলীয় বৈঠক হয়েছে শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের প্রধান যে দুটি বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম, এই তিনটি দল নিয়ে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে রাজ্যের সরকারি অতিথিশালায়। এবং এই সর্বদলীয় বৈঠক যে সদর্থক হয়েছে সেটা কিছুক্ষণ আগেই প্রেস মিট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। তবে আজকে এই যে প্রেস মিট করেছেন মুখ্যমন্ত্রী, বৈঠক শেষে সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যে প্রেস মিট করেছেন, সেই প্রেস মিটে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছেন, তার তরফ থেকে কি রিঅ্যাকশন পাওয়া গেছে, প্রথমে সেটি শুনে নেব। সেখানে ফিল্টার লেভেলের উপর দিয়ে হয়েছিল জল, এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত
যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন এবং ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এবং আমাদের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেন দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী গোমতী সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাসটিও ডেঞ্জার লেভেলের উপরই চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অব্দি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে আর 2 জন আহত হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, মানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে প্রেস মিট করেছেন সেই প্রেস মিটের কিছুটা অংশ আপনাদের সামনে রাখলাম এবং গোটা প্রেস মিটে আপনাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু নিউজ নাও সরাসরি লাইভে দেখিয়েছে। এবং যে প্রসঙ্গে আমি প্রথম থেকেই ছিলাম যে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে এবং এই সর্বদলীয় বৈঠকে কিন্তু রাজ্যের সবকটি দলই অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বিজেপি, তীব্রামথা, আইপিএফটি এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস, এরা সকলেই কিন্তু অর্থাৎ সর্বদলীয় বৈঠক মানে রাজ্যের সমস্ত দল মিলেই কিন্তু এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছিল। তবে এইবার আমি এই গোটা যে সর্বদলীয় বৈঠক হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। সরাসরি অরূপের কাছে যাব যে আজকে যে এই সর্বদলীয় বৈঠক রাজ্য স্তরে হলো সেক্ষেত্রে মানে গোটা বিষয়টি বৈঠকে সব থেকে মূল যে বিষয়গুলি স্পষ্ট হয়ে গিয়েছে সেখান থেকে কি জানা গিয়েছে? একদম সাহেলি, আমরা সকাল থেকেই পুরো বিষয়টা নিয়ে সেটা গুরুত্ব দিয়ে দেখে আসছে এবং নিউজ নাও বরাবরই গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলি, গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলি থাকে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি থাকে সেগুলিকে বরাবরই সেগুলিকে হাইলাইট করে আসছে। তো আজকে সকাল থেকে ইনফ্যাক্ট গতকালকে রাত্রি সেটা একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে আজকে জরুরি ভিত্তিতে সবকটি রাজনৈতিক দলকে তিনি ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য অতিথিশালায় বিকেল 4টায় সেই সাংবাদিক সম্মেলন সেখানে সর্বদলীয় বৈঠকটা হবে। গতকাল সেটা মোটামুটি সবকটি সংবাদ মাধ্যমের কাছে সেটা প্রচার হয়ে গিয়েছিল। আজকে বিকেল ঠিক 4টে মোটামুটি 15 মিনিট নাগাদ এই বৈঠকটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগেই একটা ফটো সেশন হয় প্রেস মিডিয়ার জন্য, সেখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল সেখানে কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন বিধায়ক যে সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস শাহ, সেখানে সিপিআইএম এর পক্ষ থেকে ছিলেন যে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিনিয়র মেম্বার্স পার্টির সেখানে মানিক দে ছিলেন, রতন ভৌমিক ছিলেন। বিজেপির পক্ষ থেকে সেখানে রাজীব ভট্টাচার্য ছিলেন এবং অন্যান্য আইপিএফটি এবং তীব্রমথা দলের পক্ষ থেকে সেখানে ছিলেন বিশ্বজিৎ দেববর্মা, তারা ছিলেন। তো এই বিষয়টা মোটামুটি যে 4:15-20 মিনিট নাগাদ 20 মিনিট নাগাদ সেই মিটিংটা শুরু হয়, তার থেকে তা মোটামুটি প্রায় ঘন্টা 2 চলে, প্রায় 7:20 পর্যন্ত সেখানে এই মিটিংটা হয়। মিটিং এর পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে একটা সাংবাদিকদের ডেকে একটা সাংবাদিক সম্মেলন করেন এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি পুরো বিষয়টা যে এই যে বৈঠকটা হয়েছে এই বৈঠকের পুরো একটা আনুষ্ঠানিক সেখানে একটা বিবৃতি দেন। তবে বিবৃতির সবচেয়ে মূল যে বিষয়টা ছিল সেই মূল বিষয়টা হচ্ছে সেখানে তিনি বলেছেন যে বিরোধীদের সঙ্গে সর্বদলীয় বৈঠক, সেখানে বিরোধীরাও সেখানে উপস্থিত ছিল, এই সর্বদলীয় বৈঠক কিন্তু সেখানে সার্থক হয়েছে। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন সদর্থক হয়েছে, সেটা তিনি বলেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে বিরোধীদের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়েছে, যেমন বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে সেখানে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। সিপিএম এর পক্ষ থেকে সেখানে কিছু আরো দাবি করা হয়েছে যে সেখানে যাতে কোনো ধরনের কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় কিনা, বিশেষ করে সরকারি উপার্জনের যে একটা ব্যবস্থা, বিশেষ করে যারা মৃত্যু হয়েছে যাদের 24 জনের মতো এরকম এখানে মৃত্যুর ঘটনা ইনসিডেন্ট সেখানে উঠে এসছে, ওদেরকে কোনো ধরনের কোনো সরকারি সহায়তা দেওয়া যায় কিনা, সরকারি অ্যাসিস্ট্যান্স, রোজগার, বিশেষ করে উপার্জনের ব্যবস্থা করা, এই বিষয়গুলি সেখানে ইনক্লুড করা হয়েছে।
আলটিমেটলি যেটা মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে এই বিষয়গুলি তো গ্রাজুয়ালি সেখানে দেখা যেতে পারে। আরেকটা বিষয় যেটা উঠে এসছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের তরফ থেকে একটা বিষয় দাবি করা হয়েছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে একটা সেন্ট্রাল যে একটা টিম সেখানে তারা যেন এখানে আসে, এই বিষয়টা যেন সরকারের রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়, সেটা এখানে সুপারিশ করা হয়, আবেদন করা হয় যাতে কেন্দ্রীয় একটা প্রতিনিধি দল ত্রিপুরাতে সফর করেন এবং ইমিডিয়েটলি সফর করে ত্রিপুরাতে এখন যে পরিস্থিতি রয়েছে, ভয়াবহ বন্যা পরিস্থিতির পর যে এখন যে ডিভাস্টেটিং একটা মানে পিকচার রয়েছে, এই পিকচারটা যাতে ভালো করে সেখানে দেখেন এবং দেখার পরে যাতে সেখানে কেন্দ্রীয় যে সহায়তা বিষয়গুলি আছে সেই বিষয়গুলিতে যাতে নিরূপণ করেন, এই বিষয়টা বিরোধী দলগুলির পক্ষ থেকে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের কানে সেখানে দেওয়া হবে, সেখানে তোলা হবে, কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলি প্রস্তুত করা হবে। আরেকটা বিষয় যেটা তিনি বলেছেন যে অপোজিশন পার্টিগুলির তরফ থেকে বিশেষ করে যে দাবিগুলি রাখা হয়েছে যে সেখানে অলরেডি গতকালই তিনি মুখ্যমন্ত্রী যে যারা মৃত যে পরিবার সেই যারা ভয়াবহ বন্যার শিকার হয়েছে মৃতের প্রদীপ পরিবারগুলিকে মোটামুটি প্রায় একগ্রেশিয়া মানে এককালীন হিসাবে মোটামুটি 4 লক্ষ টাকার একটা এগ্রেশিয়া সেখানে আগেই ঘোষণা করেছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে এটা আরো বাড়ানোর একটা আর্জি জানানো হয়েছে। পাশাপাশি যারা আহত হয়েছে বা গুরুতর আহত তাদেরকে 2.5 লক্ষ টাকার একটা এককালীন সহায়তা সেটাতেও ওইখানেও একটু বৃদ্ধি করার জন্য সেটা দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। এই বিষয়টাই মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিক সম্মেলন করে সেখানে বলেছেন। সার্বিক বিষয়ে তিনি বলেছেন যে মোটামুটি সবকটি রাজনৈতিক দল সেখানে সহযোগিতা করছে এবং মিটিং সর্বদলীয় বৈঠক সার্থক বা সদর্থক হয়েছে, এই বিষয়টা কোট আনকোট উনি বলেছেন। সোহেল, অনুপ, এই জায়গাতেই স্পেসিফিক ভাবে তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে বিরোধীদের তরফ থেকে প্রায় একগুচ্ছ দাবি রাখা হয়েছে এই গোটা পরিস্থিতি মোকাবিলার জন্য। সেক্ষেত্রে তোমার কাছে কি কোনো এক্সক্লুসিভ খবর রয়েছে যেটা বিরোধীদের সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে যে এই বৈঠক শেষে বিরোধীদের তরফ থেকে আলাদা করে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? হ্যাঁ, আমরা কথা বলেছিলাম। আমরা মিটিং এর পরপরই যখন বেরিয়ে এসছে, মিটিং শেষ হবার পরেই যখন বিরোধী দলের রাজনৈতিক নেতারা যারা প্রতিনিধি দলে ছিলেন তারা এক এক করে বেরিয়ে আসেন, ঠিক তার পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিকদেরকে সেখানে ডেকে তার বক্তব্য সেখানে বলছেন। এর ফাঁকে যেটুকু কথা হয়েছে আমাদের সেখানে কংগ্রেসের তরফ থেকে সেখানে ও কংগ্রেসের যে প্রতিনিধি দল ছিলেন সেখানে আশিস শাহ ছিলেন, ওর সঙ্গে কথা হয়েছে। উনি আগেও বলেছেন, আজকেও সেটা এটাই বললেন যে আমাদের আগেও দাবি ছিল যে যে ডিভাস্টেটিং সিচুয়েশন যেখানে ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি সেটা অভূতপূর্ব আনপ্রেসিডেন্টেড যেটা সেটাকে যাতে ন্যাশনাল ডিজাস্টার যেখানে যাতে জাতীয় বিপর্যয় হিসেবে সেটা একটা ঘোষণা করা হয়, এটা কংগ্রেসের পক্ষ থেকে সেটা বলা হয়েছে। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই বিষয়ে যে আজকে কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে আলাদাভাবে সেখানে অ্যাপার্ট ফ্রম দিস মিটিং একটা আলাদা একটা চিঠি সেখানে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে এবং সেই চিঠিতে প্রদেশ কংগ্রেস এডিকুয়েট যে ক্ষতিপূরণ সাফিসিয়েন্ট যে সেখানে একটা রিলিফ সেখানে তার জন্য রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছে। তো এই বিষয়গুলি তিনি সেখানে বলেছেন। পাশাপাশি আমাদের কথা হয়েছে সিপিআইএম এর যে প্রতিনিধি দল ছিল সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক সেখানে ছিলেন জিতেন্দ্র চৌধুরী, ওনার সঙ্গে কিছুক্ষণ বার্তালাপ করে সেখানে একটা তার রিয়েকশন সেখানে পাওয়া গিয়েছে। উনি বলেছেন যে আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে সহযোগিতা করা হচ্ছে, প্রথম থেকেই সেখানে সহযোগিতা করা হচ্ছে। আগামী দিনে ওই ভয়াবহ বন্যার পরিস্থিতি আগামী দিনেও সরকারকে সেখানে সহায়তা করা হবে, সরকারকে সেখানে সাহায্য করা হবে, তার সঙ্গে একযোগে কাজ করবে বিরোধী দলগুলি বিশেষ করে সিপিআইএম। তো সেই ক্ষেত্রে পাশাপাশি তিনি একটা দাবিও করেছেন যে যাতে এক্সগ্রেশিয়া যেগুলি সেগুলি ক্ষতিপূরণ সেগুলি যাতে বাড়ানো হয়। আর আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, সিপিআইএম দলের পক্ষ থেকে যারা মৃত, যারা 24টা যে মৃত্যুর ঘটনা এসেছে সামনে উঠে এসেছে এখন পর্যন্ত সরকারি ভাবে, এই মৃতের পরিবারগুলি বন্যায় যে মৃত্যু হয়েছে তাদের পরিবারগুলিকে যাতে একটা করে সরকারি উপার্জনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন পরিবারগুলিতে যারা রয়েছে এরকম একজনকে তার কোয়ালিফিকেশন বা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী তাকে যাতে একটা সরকারি উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই বিষয়টা
সিপিআইএম প্রধান বিরোধী দল হিসেবে সেখানে রেখেছে। এই বিষয়গুলি উনি প্রতিক্রিয়ায় বলেছেন আমাদের। তো সার্বিকভাবে মোটামুটি সবকটি রাজনৈতিক দলই সেখানে বলেছে যে আমরা এই বিপদগ্রস্ত পরিস্থিতিতেই মানে দুর্বিষহ পরিস্থিতিতে, ভয়াবহ বন্যার পরিস্থিতি, সেখানে কিন্তু সরকারকে সহযোগিতা করা একটা বার্তা, যেটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মানিক সাহাও সেটা স্বীকার করে নিয়েছেন এবং বিরোধী দলগুলির পক্ষ থেকেও কিন্তু এটা বলা হয়েছে যে সরকারকে সহযোগিতা করা হবে সার্বিকভাবে। ইতিমধ্যে আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রেখি, আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহ আজকে কয়েকটা এলাকা সেখানে তিনি পরিদর্শন করেছেন। মানিক শাহ কিন্তু এই বিষয়টাই বলেছেন যে এট এ টাইম সবগুলি কাজ একসঙ্গে করা সম্ভব নয়, মানে যেহেতু একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, গ্রাজুয়ালি এই কাজগুলি আস্তে আস্তে সরকারকে করতে হবে, করা দরকার, করতে হবে এবং করা একসঙ্গে সবকটি কাজ একসঙ্গে করা সম্ভব নয়। এটা কোট আনকোট সেটা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেটা বলেছেন। তো সেই ক্ষেত্রে সবকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মানিক শাহ, তোমাকে যেটা আগেই বলেছি যে এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, এটা সার্থক হয়েছে বলেই তিনি বলেছেন। সঠিক অরূপ, এই জায়গাতেই সর্বশেষ একটা প্রশ্ন তোমার কাছে, যে এই যে সর্বদলীয় বৈঠক আজকে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এই বৈঠক শেষ হওয়ার পরেই রাজ্যের যে রাজনৈতিক মহল সেখানে কিন্তু একটি বিষয় বারবার একেবারে চর্চার তুঙ্গে রয়েছে বর্তমান সময়তে, যে এই যে বন্যা পরবর্তী যে পরিস্থিতি তা মোকাবিলাতে শাসক বিরোধী উভয় দলই কি একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে? একদম সাহেলি, দিস ইজ দ্য কোয়ালিটি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইন ত্রিপুরা অ্যাকচুয়ালি এই মোমেন্টে রিভিল করছে, যেটা ন্যাশনাল মিডিয়াও সেটা সেখানে কয়েকটা মিডিয়া সেখানে সেটা কোট আনকোট করেছে। তো সেই ক্ষেত্রে মানে রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে যে বিরোধী দল এবং সরকারের পক্ষ থেকে, যেটা আমরা দেখেছি বাংলাদেশ ইস্যুতে, প্রতিবেশী বাংলাদেশ ইস্যুতে, যে কয়েকদিন আগে সেটা একটা সেখানে একটা সরকার পতন হয়েছে, সেই এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল, সেন্ট্রালে যে বিজেপি সরকার রয়েছে তাকে সমর্থন করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে বলেছে যে সরকার এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ইস্যুতে বিশেষ করে, সেখানে সবকটি বিরোধী রাজনৈতিক দল কিন্তু সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দিয়েছে, প্রকাশ্যেই বার্তা দিয়েছে। এই বিষয়টাই কিন্তু এখানে ত্রিপুরাতে যে ভয়াবহ বন্যা হয়েছে, হ্যাঁ দাবি কয়েকটা রাখা হয়েছে যে কিভাবে আরো বেশি করে মানে সেখানে ক্ষতিপূরণ দেওয়া যায়, সহায়তা দেওয়া যায়, কিন্তু পলিটিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে তুমি বলতে পারো যে রাজনৈতিক মহলে যেটা মানে এখনো পর্যন্ত উঠে আসছে যে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে যে একযোগে কাজ করে এই একটা বিপর্যয়ময় পরিস্থিতিতে মানে একটা সহায়তা দেওয়া, সাধারণ মানুষের পাশে থাকা, এই বার্তাটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল দিচ্ছে। বিশেষ করে মনে করো সেখানে বিরোধী দলই হোক বা শাসক দলই হোক, সবকটা রাজনৈতিক দলই কিন্তু এখানে এই বার্তাটাই দিচ্ছে যে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা যায়। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকাও কিন্তু একটা সদর্থক ভূমিকা। তুমি দেখেছো গত কয়েকদিন আগেই তিনি একটা আনপ্রেসিডেন্টেড একটা বিষয়, যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, পরপরই তিনি মাঠে নেমেছেন, তার প্রশাসনকে সেখানে মাঠে নামিয়েছেন এবং ঠিক তার পরপরই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে তোমরা আসো এবং সেখানে একটা আমরা বৈঠক করি। এবং এই যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ত্রিপুরাতে হয়েছে, একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, এই পরিস্থিতিটা থেকে কিভাবে আমরা উঠে আসতে পারি, এই বিষয়টার জন্য কিন্তু সবকটি রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে, এর আগেও এই ধরনের সিচুয়েশন হয়তো বা এরকম হয়নি, কিন্তু এরকম মানে একটা সিমিলার ইনসিডেন্ট এরকম স্ক্যাটারলি হয়েছে, কিন্তু কোনো সময় কিন্তু এই ধরনের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে একটা পর্যালোচনা করা বা তাদের কাছ থেকে সাজেশন নেওয়া, এই বিষয়টা কিন্তু ত্রিপুরার যে বর্তমান মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু একটা গুড সাইন, সেটাও তুমি বলতে পারবে। এবং প্রত্যেকটা অপোজিশন পার্টিগুলিও কিন্তু বলছে যে না, দিস ইজ এ গুড সাইন, যে সরকার এককভাবে সেখানে সেটা মোকাবেলা করতে চাইছে না, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে সেখানে তাদের কথা শুনছেন, বিরোধী দলগুলির কথা শুনছেন এবং তাদের কথাগুলি নিয়ে পরবর্তী সময়ে সেখানে বিচার বিশ্লেষণ করা হবে বলেও সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়গুলি কিন্তু একটা হেলদি এনভায়রনমেন্টাল পলিটিক্যাল এনভায়রনমেন্টের একটা নিদর্শন বলে রাজনৈতিক মহল সেখানে সেটা বিবেচনা করছেন। সহেলি, অনেক ধন্যবাদ তোমাকে অরূপ। যেমনটা আপনাদেরকে জানালাম যে গতকাল থেকেই কিন্তু রাজ্যের যে বন্যা পরিস্থিতি তা মোকাবিলার জন্য একটি সর্বদলীয় বৈঠক করার ঘোষণা ছিল। আজকে বিকেল 4টের সময়তে সেই সর্বদলীয় বৈঠক হয় এবং এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি যে রাজনৈতিক দল রয়েছেন তার সদস্যরা। বিজেপি, তীব্রামথা, আইপিএফ এবং বিরোধীদের ক্ষেত্রে
সিপিএম এবং কংগ্রেস প্রত্যেকেই কিন্তু এই যে বৈঠক রয়েছে সেই বৈঠকে অংশ নিয়েছিলেন এবং এই বৈঠক শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্স করার পর তিনি সর্বপ্রথম যে রিয়াকশন দেন সেই রিয়াকশনটি হচ্ছে যে সর্বদলীয় বৈঠক আজকে যেটি হয়েছে সেই বৈঠক সদর্থক হয়েছে, অর্থাৎ সেই বৈঠকটি ভীষণ ফ্রুটফুল হয়েছে বলেই মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। এর পাশাপাশি বিরোধীদের তরফ থেকে বেশ কয়েকটি দাবি সামনে রাখা হয়েছে, যদিও বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু বিরোধী এবং শাসক দল উভয়ই একসঙ্গে জোটবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ করছেন, যেটা অবশ্যই একটা রাজ্যের যে রাজনৈতিক মহল রয়েছে সেটার জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, অন্তত বর্তমান সময়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে যে যে বিষয়গুলিকে সামনে রাখা হয়েছে, এক প্রকার দাবি বলা যেতে পারে যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর করতে হবে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে। এর পাশাপাশি হচ্ছে রাজ্য সফরের দাবি করেছেন বিরোধী দলগুলি, যেমনটা আপনাদেরকে জানিয়েছি। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে মানে যাদের মৃত্যু হয়েছে বা যারা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছেন তাদের প্রতি সহায়তা আরেকটু বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি দাবি রেখেছেন বিরোধীরা, তার মধ্যে এই যে ডিজাস্টার রয়েছে সেই ডিজাস্টারকে ন্যাশনাল ডিজাস্টার অর্থাৎ জাতীয় যে বিপর্যয় সেই বিপর্যয়ের একটা তকমা দেওয়ারও দাবি রাখা হয়েছে বিরোধীদের তরফ থেকে। এই বিষয়ে পরবর্তীতেও যদি আরো যে বিশেষ যে আপডেট রয়েবে সেই আপডেটগুলি অবশ্যই আপনাদেরকে নিউজ নাও জানাবে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই সমস্ত প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই আপনাদেরকে নিউজ নাও জানিয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের প্রায় প্রত্যেকটি পুকুরই একবারে ভরে টইটুম্বুর অবস্থা। এবার বন্যার জলে পরিপূর্ণ একটি পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র, নাম প্রত্যুষ ভৌমিকের। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে ফের বন্যার জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। তার বাবার নাম বিপ্লব ভৌমিক। ঘটনাটি ঘটেছে ধনপুর নির্ভয়পুর এলাকায়। গতকালও ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল, যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালও বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে একাদশ শ্রেণীর এক ছাত্র পুকুরে তলিয়ে যায়। আজকে আবারও ঠিক একই রকমের একটি ঘটনা। এবার বন্যার জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। রাজ্যে একের পর এক এই বন্যার জলে পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হচ্ছে এই নাবালকদের। এই গোটা বিষয়তে তাদের পরিবারের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো। দুটা ছাগল পালতো, তো ছাগল পালার পরে কুকুরে দুইটা ছাগলের কামড়াইয়া মাইরা লাগছে। এর থেকে তার একটা আত্মশোক আইছে। এর থেকে কিছুদিন পর পর সে ফিট হইয়া যায়, ফিট হইয়া যাইতে পারে। এটা অনেকবার অনেক ডাক্তার দেখাইছে। এটা বেশি দিনের ব্যাপার না, আজকে হয়তো মাস 6 মাসের থেকে এরকম হয়ে আইছে। তো এটার থেকে এরা তার এই নিজের যে আক্ষেপ যে এটা আমার পালিত পশু কুকুরে ভেবে মারি লাগছে, এটা আর সে সহ্য করতে পারছে না। তো মনের ভিতরে এটা সবসময় থাকতো। তো সবসময় হের মা গাইড দিয়া, নাহলে হের বাবা গাইড দিয়া পুকুরে নেওয়ার পরে তারা স্নান টান করাবার সময় তারা থাকে। আজ তার পুকুর পাড়ে এখনো দুটা জলের মগ এবং তোমার গটিটা পরে আছে। তখন ওই তার ফিট হয়ে গড়াইয়া পড়ে গেছে পুকুরের মধ্যে পড়াশোনা করেছে। সে কি সাঁতার জানতো? না, সাঁতার জানতো না। কোন ক্লাসে পড়েছে? সে এবার মনে
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া।
ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চলতি সপ্তাহের সোমবার থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং গত বুধ এবং বৃহস্পতিবার সেই বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক হয়ে যাওয়াতে গোটা রাজ্য বন্যা কবলিত এবং প্রচুর মানুষ এখানে মারা গিয়েছেন, যেটি সরকারি হিসাব। সেই সরকারি হিসেবে এখনো পর্যন্ত বলা হয়েছে যে রাজ্যের যে এই বন্যা পরিস্থিতি তাতে 26 জনের মৃত্যু হয়েছে। তবে গতকাল থেকেই যেমনটা আমাদের কাছে খবর ছিল এবং নিউজ নাও যেমনটা আপনাদেরকে প্রথম থেকে জানাচ্ছিল যে আজকে একটি রাজ্য স্তরের সর্বদলীয় বৈঠক হতে চলেছে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে। এবং আজকে এই সর্বদলীয় বৈঠক হয়েছে শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের প্রধান যে দুটি বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম, এই তিনটি দল নিয়ে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে রাজ্যের সরকারি অতিথিশালায়। এবং এই সর্বদলীয় বৈঠক যে সদর্থক হয়েছে সেটা কিছুক্ষণ আগেই প্রেসমিট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। তবে আজকে এই যে প্রেসমিট করেছেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে, সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যে প্রেসমিট করেছেন সেই প্রেসমিটে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছেন, তার তরফ থেকে কি রিঅ্যাকশন পাওয়া গেছে, প্রথমে সেটি শুনে নেব। সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন এবং ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু, এবং আমাদের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেন, দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী, গোমতীর সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাসটি ডেঞ্জার লেভেলের উপরই চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অব্দি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে আর 2 জন আহত হয়েছে।
মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, মানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে প্রেস মিট করেছেন, সেই প্রেস মিটের কিছুটা অংশ আপনাদের সামনে রাখলাম এবং গোটা প্রেস মিটে আপনাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু নিউজ নাও সরাসরি লাইভে দেখিয়েছে। এবং যে প্রসঙ্গে আমি প্রথম থেকেই ছিলাম যে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে এবং এই সর্বদলীয় বৈঠকে কিন্তু রাজ্যের সবকটি দলই অংশগ্রহণ করেছিল। তার মধ্যে বিজেপি, তীব্রামথা, আইপিএফটি এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস, এরা সকলেই কিন্তু, অর্থাৎ সর্বদলীয় বৈঠক মানে রাজ্যের সমস্ত দল মিলেই কিন্তু এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছিল। তবে এইবার আমি এই গোটা যে সর্বদলীয় বৈঠক হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। সরাসরি অরূপের কাছে যাব যে আজকে যে এই সর্বদলীয় বৈঠক রাজ্য স্তরে হলো, সেক্ষেত্রে মানে গোটা বিষয়টি বৈঠকে সব থেকে মূল যে বিষয়গুলি স্পষ্ট হয়ে গিয়েছে, সেখান থেকে কি জানা গিয়েছে? একদম সাহেলি, আমরা সকাল থেকে পুরো বিষয়টা নিয়ে সেটা গুরুত্ব দিয়ে দেখে আসছে এবং নিউজ নাও বরাবরই গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলি, গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলি থাকে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি থাকে, সেগুলিকে বরাবরই সেগুলিকে হাইলাইট করে আসছে। তো আজকে সকাল থেকে, ইনফ্যাক্ট গতকালকে রাত্রি সেটা একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে আজকে জরুরি ভিত্তিতে সবকটি রাজনৈতিক দলকে তিনি ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য অতিথিশালায় বিকেল 4টায় সেই সাংবাদিক সম্মেলন সেখানে সর্বদলীয় বৈঠকটা হবে। গতকাল সেটা মোটামুটি সবকটি সংবাদ মাধ্যমের কাছে সেটা প্রচার হয়ে গিয়েছিল। আজকে বিকেল ঠিক 4টে মোটামুটি 15 মিনিট নাগাদ এই বৈঠকটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগেই একটা ফটো সেশন হয় প্রেস মিডিয়ার জন্য। সেখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন বিধায়ক যে সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস শাহ। সেখানে সিপিআইএম এর পক্ষ থেকে ছিলেন যে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিনিয়র মেম্বার্স পার্টির সেখানে মানিক দে ছিলেন, রতন ভৌমিক ছিলেন। বিজেপির পক্ষ থেকে সেখানে রাজীব ভট্টাচার্য ছিলেন এবং অন্যান্য আইপিএফটি এবং তীব্রমথা দলের পক্ষ থেকে সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয় দেববর্মা, তারা ছিলেন। তো এই বিষয়টা মোটামুটি যে 4:15-20 মিনিট নাগাদ 20 মিনিট নাগাদ সেই মিটিংটা শুরু হয়, তার থেকে তা মোটামুটি প্রায় ঘন্টা 2 চলে, প্রায় 7:20 পর্যন্ত, 7টে পর্যন্ত সেখানে এই মিটিংটা হয়। মিটিং এর পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে একটা সাংবাদিকদের ডেকে একটা সাংবাদিক সম্মেলন করেন এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি পুরো বিষয়টা যে এই যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকের পুরো একটা আনুষ্ঠানিক সেখানে একটা বিবৃতি দেন। তবে বিবৃতির সবচেয়ে মূল যে বিষয়টা ছিল, সেই মূল বিষয়টা হচ্ছে সেখানে তিনি বলেছেন যে বিরোধীদের সঙ্গে সর্বদলীয় বৈঠক, সেখানে বিরোধীরাও সেখানে উপস্থিত ছিল, এই সর্বদলীয় বৈঠক কিন্তু সেখানে সার্থক হয়েছে। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন সদর্থক হয়েছে, সেটা তিনি বলেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে বিরোধীদের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়েছে, যেমন বিরোধীদের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে সেখানে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। সিপিএম এর পক্ষ থেকে সেখানে কিছু আরো দাবি করা হয়েছে যে সেখানে যাতে কোনো ধরনের কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় কিনা, বিশেষ করে সরকারি উপার্জনের যে একটা ব্যবস্থা, বিশেষ করে যারা মৃত্যু হয়েছে, যাদের 24 জনের মতো এরকম এখানে মৃত্যুর ঘটনা, ইনসিডেন্ট সেখানে উঠে এসছে, ওদেরকে কোনো ধরনের কোনো সরকারি সহায়তা দেওয়া যায় কিনা, সরকারি অ্যাসিস্ট্যান্স, রোজগার, বিশেষ করে উপার্জনের ব্যবস্থা করা, এই বিষয়গুলি সেখানে ইনক্লুড করা হয়েছে। আলটিমেটলি যেটা মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে এই বিষয়গুলি তো গ্রাজুয়ালি সেখানে দেখা যেতে পারে। আরেকটা বিষয় যেটা উঠে এসছে, যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের তরফ থেকে একটা বিষয় দাবি করা হয়েছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেখানে একটা সেন্ট্রাল যে একটা টিম, সেখানে তারা যেন এখানে আসে, এই বিষয়টা যেন রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়, সেটা এখানে সুপারিশ করা হয়, আবেদন করা হয়, যাতে কেন্দ্রীয় একটা প্রতিনিধি দল ত্রিপুরাতে সফর করেন এবং ইমিডিয়েটলি সফর করে ত্রিপুরাতে এখন যে পরিস্থিতি রয়েছে, ভয়াবহ বন্যা পরিস্থিতির পর যে এখন যে ডিভাস্টেটিং একটা মানে পিকচার রয়েছে, এই পিকচারটা যাতে ভালো করে সেখানে দেখেন এবং দেখার পরেই যাতে সেখানে কেন্দ্রীয় যে সহায়তা বিষয়গুলি আছে সেই বিষয়গুলিকে যাতে নিরূপণ করেন, এই বিষয়টা বিরোধী দলগুলির পক্ষ থেকে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের কানে
সেখানে দেওয়া হবে, সেখানে তোলা হবে, কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলি প্রস্তুত করা হবে। আরেকটা বিষয় যেটা তিনি বলেছেন যে অপোজিশন পার্টিগুলির তরফ থেকে বিশেষ করে যে দাবিগুলি রাখা হয়েছে যে সেখানে অলরেডি গতকালই তিনি মুখ্যমন্ত্রী যে যারা মৃত, যে পরিবার সেই যারা ভয়াবহ বন্যার শিকার হয়েছে, মৃতের প্রতি পরিবারগুলিকে মোটামুটি প্রায় এগ্রেশিয়া মানে এককালীন হিসাবে মোটামুটি 4 লক্ষ টাকার একটা এগ্রেশিয়া সেখানে আগেই ঘোষণা করেছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে এটা আরো বাড়ানোর একটা আর্জি জানানো হয়েছে। পাশাপাশি যারা আহত হয়েছে বা গুরুতর আহত তাদেরকে 2.5 লক্ষ টাকার একটা এককালীন সহায়তা, সেটাতেও ওইখানেও একটু বৃদ্ধি করার জন্য সেটা দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। এই বিষয়টাই মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিক সম্মেলন করে সেখানে বলেছেন। সার্বিক বিষয়ে তিনি বলেছেন যে মোটামুটি সবকটি রাজনৈতিক দল সেখানে সহযোগিতা করছে এবং মিটিং সর্বদলীয় বৈঠক সার্থক বা সদর্থক হয়েছে, এই বিষয়টা কোট আনকোট উনি বলেছেন। সোহেল, অনুপ, এই জায়গাতেই স্পেসিফিক ভাবে তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে বিরোধীদের তরফ থেকে প্রায় একগুচ্ছ দাবি রাখা হয়েছে এই গোটা পরিস্থিতি মোকাবিলার জন্য। সেক্ষেত্রে তোমার কাছে কি কোনো এক্সক্লুসিভ খবর রয়েছে যেটা বিরোধীদের সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে যে এই বৈঠক শেষে বিরোধীদের তরফ থেকে আলাদা করে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? হ্যাঁ, আমরা কথা বলেছিলাম। আমরা মিটিং এর পরপরই যখন বেরিয়ে এসছে, মিটিং শেষ হবার পরেই যখন বিরোধী দলের রাজনৈতিক নেতারা যারা প্রতিনিধি দলে ছিলেন তারা এক এক করে বেরিয়ে আসেন, ঠিক তার পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিকদেরকে সেখানে ডেকে তার বক্তব্য সেখানে বলছেন। এর ফাঁকে যেটুকু কথা হয়েছে আমাদের সেখানে কংগ্রেসের তরফ থেকে সেখানে কংগ্রেসের যে প্রতিনিধি দল ছিলেন সেখানে আশিস শাহ ছিলেন, ওর সঙ্গে কথা হয়েছে। উনি আগেও বলেছেন, আজকেও সেটা এটাই বললেন যে আমাদের আগেও দাবি ছিল যে ডিভাস্টেটিং সিচুয়েশন, যেখানে ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি, সেটা অভূতপূর্ব আনপ্রেসিডেন্টেড, সেটাকে যাতে ন্যাশনাল ডিজাস্টার, যেখানে যাতে জাতীয় বিপর্যয় হিসেবে সেটা একটা ঘোষণা করা হয়, এটা কংগ্রেসের পক্ষ থেকে সেটা বলা হয়েছে। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই বিষয়ে যে আজকে কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে আলাদাভাবে সেখানে অ্যাপার্ট ফ্রম দিস মিটিং একটা আলাদা একটা চিঠি সেখানে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে এবং সেই চিঠিতে প্রদেশ কংগ্রেস এডিকুয়েট যে ক্ষতিপূরণ সাফিসিয়েন্ট যে সেখানে একটা রিলিফ সেখানে তার জন্য রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছে। তো এই বিষয়গুলি তিনি সেখানে বলেছেন। পাশাপাশি আমাদের কথা হয়েছে সিপিআইএম এর যে প্রতিনিধি দল ছিল সেখানে, সিপিআইএম রাজ্য সম্পাদক সেখানে ছিলেন জিতেন্দ্র চৌধুরী, ওনার সঙ্গে কিছুক্ষণ বার্তালাপ করে সেখানে একটা তার রিয়েকশন সেখানে পাওয়া গিয়েছে। উনি বলেছেন যে আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে সহযোগিতা করা হচ্ছে, প্রথম থেকেই সেখানে সহযোগিতা করা হচ্ছে। আগামী দিনে ওই ভয়াবহ বন্যার পরিস্থিতি আগামী দিনেও সরকারকে সেখানে সহায়তা করা হবে, সরকারকে সেখানে সাহায্য করা হবে, তার সঙ্গে একযোগে কাজ করবে বিরোধী দলগুলি, বিশেষ করে সিপিআইএম। তো সেই ক্ষেত্রে পাশাপাশি তিনি একটা দাবিও করেছেন যে যাতে এক্সগ্রেশিয়া যেগুলি সেগুলি ক্ষতিপূরণ সেগুলি যাতে বাড়ানো হয়। আর আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, সিপিআইএম দলের পক্ষ থেকে যারা মৃত, যারা 24টা যে মৃত্যু ঘটনা এসেছে সামনে উঠে এসেছে এখন পর্যন্ত সরকারি ভাবে, এই মৃতের পরিবারগুলি বন্যায় যে মৃত্যু হয়েছে তাদের পরিবারগুলিকে যাতে একটা করে সরকারি উপার্জনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন, পরিবারগুলিতে যারা রয়েছে এরকম একজনকে তার কোয়ালিফিকেশন বা যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী তাকে যাতে একটা সরকারি উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই বিষয়টা সিপিআইএম প্রধান বিরোধী দল হিসেবে সেখানে রেখেছে। এই বিষয়গুলি উনি প্রতিক্রিয়ায় বলেছেন আমাদের। তো সার্বিকভাবে মোটামুটি সবকটি রাজনৈতিক দলই সেখানে বলেছে যে আমরা এই বিপদগ্রস্ত পরিস্থিতিটাই মানে দুর্বিষহ পরিস্থিতিতে, ভয়াবহ বন্যার পরিস্থিতি, সেখানে কিন্তু সরকারকে সহযোগিতা করা একটা বার্তা, যেটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মানিক সাহাও সেটা স্বীকার করে নিয়েছেন এবং বিরোধী দলগুলির পক্ষ থেকেও কিন্তু এটা বলা হয়েছে যে সরকারকে সহযোগিতা করা হবে সার্বিকভাবে। ইতিমধ্যে আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রেখি, আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহ আজকে কয়েকটা এলাকা সেখানে তিনি পরিদর্শন করেছেন। মানিক শাহ কিন্তু এই বিষয়টাই বলেছেন যে এট এ টাইম সবগুলি কাজ একসঙ্গে করা সম্ভব নয়, মানে যেহেতু একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, গ্রাজুয়ালি এই কাজগুলি আস্তে আস্তে সরকারকে করতে হবে, করা দরকার, করতে হবে এবং একসঙ্গে সবকটি কাজ একসঙ্গে করা সম্ভব নয়, এটা কোট আনকোট সেটা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেটা বলেছেন। তো সেই ক্ষেত্রে সবকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মানিক শাহ, তোমাকে যেটা আগেই বলেছি যে এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, এটা সার্থক হয়েছে বলেই তিনি বলেছেন। সঠিক
অরূপ, এই জায়গাতে সর্বশেষ একটা প্রশ্ন তোমার কাছে, যে এই যে সর্বদলীয় বৈঠক আজকে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এই বৈঠক শেষ হওয়ার পরেই রাজ্যের যে রাজনৈতিক মহল সেখানে কিন্তু একটি বিষয় বারবার একেবারে চর্চার তুঙ্গে রয়েছে বর্তমান সময়তে, যে এই যে বন্যা পরবর্তী যে পরিস্থিতি তা মোকাবিলাতে শাসক বিরোধী উভয় দলই কি একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে? একদম একদম সাহেলি, দিস ইজ এ কোয়ালিটি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইন ত্রিপুরা অ্যাকচুয়ালি এই মোমেন্টে রিভিল করছে, যেটা ন্যাশনাল মিডিয়াও সেটা সেখানে কয়েকটা মিডিয়া সেখানে সেটা কোট আনকোট করেছে। তো সেই ক্ষেত্রে মানে রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে যে বিরোধী দল এবং সরকারের পক্ষ থেকে, যেটা আমরা দেখেছি বাংলাদেশ ইস্যুতে, প্রতিবেশী বাংলাদেশ ইস্যুতে যে কয়েকদিন আগে সেটা একটা সেখানে একটা সরকার পতন হয়েছে, সেই এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল সেন্ট্রালে যে বিজেপি সরকার রয়েছে তাকে সমর্থন করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে বলেছে যে সরকার এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ইস্যুতে বিশেষ করে, সেখানে সবকটি বিরোধী রাজনৈতিক দল কিন্তু সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দিয়েছে, প্রকাশ্যেই বার্তা দিয়েছে। এই বিষয়টাই কিন্তু এখানে ত্রিপুরাতে যে ভয়াবহ বন্যা হয়েছে, হ্যাঁ দাবি কয়েকটা রাখা হয়েছে যে কিভাবে আরো বেশি করে মানে সেখানে ক্ষতিপূরণ দেওয়া যায়, সহায়তা দেওয়া যায়, কিন্তু পলিটিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে তুমি বলতে পারো যে রাজনৈতিক মহলে যেটা মানে এখনো পর্যন্ত উঠে আসছে যে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে যে একযোগে কাজ করে এই একটা বিপর্যয়ময় পরিস্থিতিতে মানে একটা সহায়তা দেওয়া, সাধারণ মানুষের পাশে থাকা, এই বার্তাটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল দিচ্ছে। বিশেষ করে মনে করো সেখানে বিরোধী দলই হোক বা শাসক দলই হোক, সবকটা রাজনৈতিক দলই কিন্তু এখানে এই বার্তাটাই দিচ্ছে যে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা যায়। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকাও কিন্তু একটা সদর্থক ভূমিকা। তুমি দেখেছো গত কয়েকদিন আগেই তিনি একটা আনপ্রেসিডেন্টেড একটা বিষয় যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, পরপরই তিনি মাঠে নেমেছেন, তার প্রশাসনকে সেখানে মাঠে নামিয়েছেন এবং ঠিক তার পরপরই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে তোমরা আসো এবং সেখানে একটা আমরা বৈঠক করি। এবং এই যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ত্রিপুরাতে হয়েছে, একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, এই পরিস্থিতিটা থেকে কিভাবে আমরা উঠে আসতে পারি, এই বিষয়টার জন্য কিন্তু সবকটি রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে, এর আগেও এই ধরনের সিচুয়েশন হয়তো বা এরকম হয়নি, কিন্তু এরকম মানে একটা সিমিলার ইনসিডেন্ট এরকম স্ক্যাটারলি হয়েছে, কিন্তু কোনো সময় কিন্তু এই ধরনের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে একটা পর্যালোচনা করা বা তাদের কাছ থেকে সাজেশন নেওয়া, এটা এই বিষয়টা কিন্তু ত্রিপুরার যে বর্তমান মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু একটা গুড সাইন, সেটা তুমি বলতে পারবে। এবং প্রত্যেকটা ইভেন অপোজিশন পার্টিগুলিও কিন্তু বলছে যে না, দিস ইজ এ গুড সাইন, যে সরকার এককভাবে সেখানে মানে সেটা মোকাবেলা করতে চাইছে না, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে সেখানে তাদের কথা শুনছেন, বিরোধী দলগুলির কথা শুনছেন এবং তাদের কথাগুলি নিয়ে পরবর্তী সময়ে সেখানে বিচার বিশ্লেষণ করা হবে বলেও সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়গুলি কিন্তু একটা হেলদি এনভায়রনমেন্টাল পলিটিক্যাল এনভায়রনমেন্টের একটা নিদর্শন বলে রাজনৈতিক মহল সেখানে সেটা বিবেচনা করছেন। সহেলি, অনেক ধন্যবাদ তোমাকে অরূপ। যেমনটা আপনাদেরকে জানালাম যে গতকাল থেকেই কিন্তু রাজ্যের যে বন্যা পরিস্থিতি তা মোকাবিলার জন্য একটি সর্বদলীয় বৈঠক করার ঘোষণা ছিল। আজকে বিকেল 4টের সময়তে সেই সর্বদলীয় বৈঠক হয় এবং এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি যে রাজনৈতিক দল রয়েছেন তার সদস্যরা। বিজেপি, তীব্রামথা, আইপিএফ এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস প্রত্যেকেই কিন্তু এই যে বৈঠক রয়েছে সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। এবং এই বৈঠক শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্স করার পর তিনি সর্বপ্রথম যে রিয়াকশন দেন সেই রিয়াকশনটি হচ্ছে যে সর্বদলীয় বৈঠক আজকে যেটি হয়েছে সেই বৈঠক সদর্থক হয়েছে, অর্থাৎ সেই বৈঠকটি ভীষণ ফ্রুটফুল হয়েছে বলেই মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। এর পাশাপাশি বিরোধীদের তরফ থেকে বেশ কয়েকটি দাবি সামনে রাখা হয়েছে, যদিও বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু বিরোধী এবং শাসক দল উভয়ই একসঙ্গে জোটবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ করছেন, যেটা অবশ্যই একটা রাজ্যের যে রাজনৈতিক মহল রয়েছে সেটার জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, অন্তত বর্তমান সময়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে যে বিষয়গুলিকে সামনে রাখা হয়েছে, এক প্রকার দাবি বলা যেতে পারে যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর করতে হবে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে। এর পাশাপাশি হচ্ছে রাজ্য সফরের দাবি করেছেন বিরোধী দলগুলি, যেমনটা আপনাদেরকে জানিয়েছি। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে মানে যাদের মৃত্যু হয়েছে বা যারা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছেন তাদের প্রতি সহায়তা আরেকটু বৃদ্ধি করতে হবে।
এর পাশাপাশি আরো বেশ কয়েকটি দাবি রেখেছেন বিরোধীরা। তার মধ্যে এই যে ডিজাস্টার রয়েছে সেই ডিজাস্টারকে ন্যাশনাল ডিজাস্টার অর্থাৎ জাতীয় যে বিপর্যয় সেই বিপর্যয়ের একটা তকমা দেওয়ারও দাবি রাখা হয়েছে বিরোধীদের তরফ থেকে। এই বিষয়ে পরবর্তীতেও যদি আরো যে বিশেষ যে আপডেট রয়েছে সেই আপডেটগুলি অবশ্যই আপনাদেরকে নিউজ নাও জানাবে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই সমস্ত প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই আপনাদেরকে নিউজ নাও জানিয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের প্রায় প্রত্যেকটি পুকুরই একবারে ভরে টইটুম্বুর অবস্থা। এবার বন্যার জলে পরিপূর্ণ একটি পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র, নাম প্রত্যুষ ভৌমিকের। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে ফের বন্যার জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। তার বাবার নাম বিপ্লব ভৌমিক। ঘটনাটি ঘটেছে ধনপুর নির্ভয়পুর এলাকায়। গতকালও ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালও বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে একাদশ শ্রেণীর এক ছাত্র পুকুরে তলিয়ে যায়। আজকে আবারও ঠিক একই রকমের একটি ঘটনা। এবার বন্যার জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। রাজ্যে একের পর এক এই বন্যার জলে পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হচ্ছে এই নাবালকদের। এই গোটা বিষয়তে তাদের পরিবারের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো। দুটা ছাগল পারতো, তো ছাগল পারার পরে কুকুরে এই ছাগল দুইটা ছাগলের কামড়াইয়া মাইরা লাগছে। এর থেকে তার একটা আত্মশোক আইছে। এর থেকে কিছুদিন পর পর সে ফিট হইয়া যায়, ফিট হইয়া যাইতে পারে। এটা অনেকবার অনেক ডাক্তার দেখাইছে। এটা বেশি দিনের ব্যাপার না, আজ হয়তো মাস 6 মাসের থেকে এরকম হয়ে আইছে। তো এটা থেকে এরা তার এই নিজের যে আক্ষেপ যে এটা আমার পালিত পশু কুকুরে ভেবে মারি লাগছে, এটা আর সে সহ্য করতে পারছে না। তো মনের ভিতরে এটা সবসময় থাকতো। তো সবসময় হের মা গাইড দিয়া নাহলে এর বাবা গাইড দিয়া পুকুরে নেওয়ার পরে তারা স্নান টান করাবার সময় তারা থাকে। আজ গা তার পুকুর পাড়ে এখনো দুটা বাটের জলের মগ এবং তোমার গটিটা পরে আছে। তখন ওই তার ফিট হয়ে গড়াইয়া পড়ে গেছে পুকুরের মধ্যে, পড়াশোনা করেছে। সে কি সাঁতার জানতো? না, সাঁতার জানতো না। কোন ক্লাসে পড়েছে সে? এবার মনে আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জেরি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চলতি সপ্তাহের সোমবার থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং গত বুধ এবং বৃহস্পতিবার সেই বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক হয়ে যাওয়াতে গোটা রাজ্য বন্যা কবলিত এবং প্রচুর মানুষ এখানে মারা গিয়েছেন, যেটি সরকারি হিসাব। সেই সরকারি হিসেবে এখনো পর্যন্ত বলা হয়েছে যে রাজ্যের যে এই বন্যা পরিস্থিতি তাতে 26 জনের মৃত্যু হয়েছে। তবে গতকাল থেকেই যেমনটা আমাদের কাছে খবর ছিল এবং নিউজ নাও যেমনটা আপনাদেরকে প্রথম থেকে জানাচ্ছিল যে আজকে একটি রাজ্য স্তরের সর্বদলীয় বৈঠক হতে চলেছে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে এবং আজকে এই সর্বদলীয় বৈঠক হয়েছে শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের প্রধান যে দুটি বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম, এই তিনটি দল নিয়ে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে রাজ্যের সরকারি অতিথিশালায় এবং এই সর্বদলীয় বৈঠক যে সদর্থক হয়েছে সেটা কিছুক্ষণ আগেই প্রেস মিট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। তবে আজকে এই যে প্রেস মিট করেছেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে, সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যে প্রেস মিট করেছেন সেই প্রেস মিটে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছেন, তার তরফ থেকে কি রিঅ্যাকশন পাওয়া গেছে, প্রথমে সেটি শুনে নেব। সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন এবং ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এবং আমাদের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেন, দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকাল আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী গোমতীর সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাসটি অবস্থা, ডেঞ্জার লেভেলের উপরই চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অব্দি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে আর 2 জন আহত হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, মানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে প্রেস মিট করেছেন সেই প্রেস মিটের কিছুটা অংশ আপনাদের সামনে রাখলাম এবং গোটা প্রেস মিটে আপনাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু নিউজ নাও সরাসরি লাইভে দেখিয়েছে এবং যে প্রসঙ্গে আমি প্রথম থেকেই ছিলাম যে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে এবং এই সর্বদলীয় বৈঠকে কিন্তু রাজ্যের সবকটি দলই অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস, এরা সকলেই কিন্তু অর্থাৎ সর্বদলীয় বৈঠক মানে রাজ্যের সমস্ত দল মিলেই কিন্তু এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছিল। তবে এইবার আমি এই গোটা যে সর্বদলীয় বৈঠক হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। সরাসরি অরূপের কাছে যাব যে আজকে যে এই সর্বদলীয় বৈঠক রাজ্য স্তরে হলো সেক্ষেত্রে মানে গোটা বিষয়টি বৈঠক সব থেকে মূল যে বিষয়গুলি স্পষ্ট হয়ে গিয়েছে সেখান থেকে কি জানা গিয়েছে? একদম সাহেলি, আমরা সকাল থেকেই পুরো বিষয়টা নিয়ে সেটা গুরুত্ব দিয়ে দেখে আসছে এবং নিউজ নাও বরাবরই গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলি, গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলি থাকে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি থাকে সেগুলিকে
বরাবরই সেগুলিকে হাইলাইট করে আসছে। তো আজকে সকাল থেকে ইনফ্যাক্ট গতকালকে রাত্রে সেটা একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে আজকে জরুরি ভিত্তিতে সবকটি রাজনৈতিক দলকে তিনি ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এবং রাজ্য অতিথিশালায় বিকেল 4টায় সেই সাংবাদিক সম্মেলন সেখানে সর্বদলীয় বৈঠকটা হবে। গতকাল সেটা মোটামুটি সবকটি সংবাদ মাধ্যমের কাছে সেটা প্রচার হয়ে গিয়েছিল। আজকে বিকেল ঠিক 4টে মোটামুটি 15 মিনিট নাগাদ এই বৈঠকটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগেই একটা ফটো সেশন হয় প্রেস মিডিয়ার জন্য। সেখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন বিধায়ক যে সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস শাহ। সেখানে সিপিআইএম এর পক্ষ থেকে ছিলেন যে সিপিআইএম রাজ্য সম্পাদক দীপেন্দ্র চৌধুরী, সিনিয়র মেম্বার্স পার্টির সেখানে মানিক দে ছিলেন, রতন ভৌমিক ছিলেন। বিজেপির পক্ষ থেকে সেখানে রাজীব ভট্টাচার্য ছিলেন, এবং অন্যান্য আইপিএফটি এবং ত্রিপুরা দলের পক্ষ থেকে সেখানে ছিলেন বিশ্ববিদ্যুৎ দেববর্মা, তারা ছিলেন। তো এই বিষয়টা মোটামুটি যে 4:15-20 মিনিট নাগাদ 20 মিনিট নাগাদ সেই মিটিংটা শুরু হয়, তার থেকে তা মোটামুটি প্রায় ঘন্টা 2 চলে, প্রায় 7:20 পর্যন্ত সেখানে এই মিটিংটা হয়। মিটিং এর পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে একটা সাংবাদিকদের ডেকে একটা সাংবাদিক সম্মেলন করেন, এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি পুরো বিষয়টা যে বৈঠকটা হয়েছে এই বৈঠকের পুরো একটা আনুষ্ঠানিক সেখানে একটা বিবৃতি দেন। তবে বিবৃতির সবচেয়ে মূল যে বিষয়টা ছিল, সেই মূল বিষয়টা হচ্ছে সেখানে তিনি বলেছেন যে বিরোধীদের সঙ্গে সর্বদলীয় বৈঠক, সেখানে বিরোধীরাও সেখানে উপস্থিত ছিল, এই সর্বদলীয় বৈঠক কিন্তু সেখানে সার্থক হয়েছে। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন সদর্থক হয়েছে, সেটা তিনি বলেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে বিরোধীদের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়েছে, যেমন বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে সেখানে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। সিপিএম এর পক্ষ থেকে সেখানে কিছু আরো দাবি করা হয়েছে যে সেখানে যাতে কোনো ধরনের কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় কিনা, বিশেষ করে সরকারি উপার্জনের যে একটা ব্যবস্থা, বিশেষ করে যারা মৃত্যু হয়েছে যাদের 24 জনের মতো এরকম এখানে মৃত্যুর ঘটনা ইনসিডেন্ট সেখানে উঠে এসছে, ওদেরকে কোনো ধরনের কোনো সরকারি সহায়তা দেওয়া যায় কিনা, সরকারি অ্যাসিস্ট্যান্স, রোজগার, বিশেষ করে উপার্জনের ব্যবস্থা করা, এই বিষয়গুলি সেখানে ইনক্লুড করা হয়েছে। আলটিমেটলি যেটা মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে এই বিষয়গুলি তো গ্রাজুয়ালি সেখানে দেখা যেতে পারে। আরেকটা বিষয় যেটা উঠে এসছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের তরফ থেকে একটা বিষয় দাবি করা হয়েছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে একটা সেন্ট্রাল যে একটা টিম সেখানে তারা যেন এখানে আসে, এই বিষয়টা যেন রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়, সেটা এখানে সুপারিশ করা হয়, আবেদন করা হয়, যাতে কেন্দ্রীয় একটা প্রতিনিধি দল ত্রিপুরাতে সফর করেন এবং ইমিডিয়েটলি সফর করে ত্রিপুরাতে এখন যে পরিস্থিতি রয়েছে, ভয়াবহ বন্যা পরিস্থিতির পর যে এখন যে ডিভাস্টেটিং একটা মানে পিকচার রয়েছে, এই পিকচারটা যাতে ভালো করে সেখানে দেখেন এবং দেখার পরেই যাতে সেখানে কেন্দ্রীয় যে সহায়তা বিষয়গুলি আছে সেই বিষয়গুলিকে যাতে নিরূপণ করেন, এই বিষয়টা বিরোধী দলগুলির পক্ষ থেকে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে। এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের কানে সেখানে দেওয়া হবে, সেখানে তোলা হবে, কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলি প্রস্তুত করা হবে। আরেকটা বিষয় যেটা তিনি বলেছেন যে অপোজিশন পার্টিগুলির তরফ থেকে বিশেষ করে যে দাবিগুলি রাখা হয়েছে, যে সেখানে অলরেডি গতকালই তিনি মুখ্যমন্ত্রী যে যারা মৃত, যে যারা ভয়াবহ বন্যার শিকার হয়েছে, মৃতের প্রতি পরিবারগুলিকে মোটামুটি প্রায় মানে এককালীন হিসাবে মোটামুটি 4 লক্ষ টাকার একটা এগ্রেশিয়া সেখানে আগেই ঘোষণা করেছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে এটা আরো বাড়ানোর একটা আর্জি জানানো হয়েছে। পাশাপাশি যারা আহত হয়েছে বা গুরুতর আহত তাদেরকে 2.5 লক্ষ টাকার একটা এককালীন সহায়তা, সেটাতেও ওইখানেও একটু বৃদ্ধি করার জন্য সেটা দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। এই বিষয়টাই মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিক সম্মেলন করে সেখানে বলেছেন। সার্বিক বিষয়ে তিনি বলেছেন যে মোটামুটি সবকটি রাজনৈতিক দল সেখানে সহযোগিতা করছে এবং মিটিং সর্বদলীয় বৈঠক সার্থক বা সদর্থক হয়েছে, এই বিষয়টা কোট আনকোট উনি বলেছেন। সোহেল, অরূপ, এই জায়গাতেই স্পেসিফিক ভাবে তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে বিরোধীদের তরফ থেকে প্রায় একগুচ্ছ দাবি রাখা হয়েছে এই গোটা পরিস্থিতি মোকাবিলার জন্য। সেক্ষেত্রে তোমার কাছে কি কোনো এক্সক্লুসিভ খবর রয়েছে, যেটা বিরোধীদের সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে যে এই বৈঠক শেষে বিরোধীদের তরফ থেকে আলাদা করে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে?
হ্যাঁ, আমরা কথা বলেছিলাম। আমরা মিটিং এর পরপরই যখন বেরিয়ে এসছে, মিটিং শেষ হবার পরেই যখন বিরোধী দলের রাজনৈতিক নেতারা যারা প্রতিনিধি দলে ছিলেন তারা এক এক করে বেরিয়ে আসেন, ঠিক তার পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিকদেরকে সেখানে ডেকে তার বক্তব্য সেখানে বলছেন। এর ফাঁকে যেটুকু কথা হয়েছে আমাদের সেখানে কংগ্রেসের তরফ থেকে সেখানে ও কংগ্রেসের যে প্রতিনিধি দল ছিলেন সেখানে আশিস শাহ ছিলেন, ওর সঙ্গে কথা হয়েছে। উনি আগেও বলেছেন, আজকেও সেটা এটাই বললেন যে আমাদের আগেও দাবি ছিল যে ডিভাস্টেটিং সিচুয়েশন, যেখানে ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি, সেটা অভূতপূর্ব আনপ্রেসিডেন্টেড, সেটাকে যাতে ন্যাশনাল ডিজাস্টার, যেখানে যাতে জাতীয় বিপর্যয় হিসেবে সেটা একটা ঘোষণা করা হয়, এটা কংগ্রেসের পক্ষ থেকে সেটা বলা হয়েছে। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই বিষয়ে, যে আজকে কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে, এবং সেই চিঠিতে আলাদাভাবে সেখানে অ্যাপার্ট ফ্রম দিস মিটিং একটা আলাদা একটা চিঠি সেখানে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে, এবং সেই চিঠিতে প্রদেশ কংগ্রেস এডিকুয়েট যে ক্ষতিপূরণ, সাফিসিয়েন্ট যে সেখানে একটা রিলিফ সেখানে তার জন্য রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছে। তো এই বিষয়গুলি তিনি সেখানে বলেছেন। পাশাপাশি আমাদের কথা হয়েছে সিপিআইএম এর যে প্রতিনিধি দল ছিল সেখানে, সিপিআইএম রাজ্য সম্পাদক সেখানে ছিলেন জিতেন্দ্র চৌধুরী, ওনার সঙ্গে কিছুক্ষণ বার্তালাপ করে সেখানে তার রিয়েকশন সেখানে পাওয়া গিয়েছে। উনি বলেছেন যে আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে সহযোগিতা করা হচ্ছে, প্রথম থেকেই সেখানে সহযোগিতা করা হচ্ছে। আগামী দিনে ওই ভয়াবহ বন্যার পরিস্থিতি আগামী দিনেও সরকারকে সেখানে সহায়তা করা হবে, সরকারকে সেখানে সাহায্য করা হবে, তার সঙ্গে একযোগে কাজ করবে বিরোধী দলগুলি, বিশেষ করে সিপিআইএম। তো সেই ক্ষেত্রে পাশাপাশি তিনি একটা দাবিও করেছেন যে যাতে এক্সগ্রেশিয়া যেগুলি সেগুলি ক্ষতিপূরণ সেগুলি যাতে বাড়ানো হয়। আর আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, সিপিআইএম দলের পক্ষ থেকে যারা মৃত, যারা 24টা যে মৃত্যু ঘটনা এসেছে সামনে উঠে এসেছে এখন পর্যন্ত সরকারি ভাবে, এই মৃতের পরিবারগুলি, বন্যায় যে মৃত্যু হয়েছে তাদের পরিবারগুলিকে যাতে একটা করে সরকারি উপার্জনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন, পরিবারগুলিতে যারা রয়েছে এরকম একজনকে তার কোয়ালিফিকেশন বা যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী তাকে যাতে একটা সরকারি উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই বিষয়টা সিপিআইএম প্রধান বিরোধী দল হিসেবে সেখানে রেখেছে। এই বিষয়গুলি উনি প্রতিক্রিয়ায় বলেছেন আমাদের। তো সার্বিকভাবে মোটামুটি সবকটি রাজনৈতিক দলই সেখানে বলেছে যে আমরা এই বিপদগ্রস্ত পরিস্থিতিটাই, মানে দুর্বিষহ পরিস্থিতিতে, ভয়াবহ বন্যার পরিস্থিতি, সেখানে কিন্তু সরকারকে সহযোগিতা করা একটা বার্তা, যেটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মানিক সাহাও সেটা স্বীকার করে নিয়েছেন, এবং বিরোধী দলগুলির পক্ষ থেকেও কিন্তু এটা বলা হয়েছে যে সরকারকে সহযোগিতা করা হবে সার্বিকভাবে। ইতিমধ্যে আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রেখি, আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহ আজকে কয়েকটা এলাকা সেখানে তিনি পরিদর্শন করেছেন। মানিক শাহ কিন্তু এই বিষয়টাই বলেছেন যে এট এ টাইম সবগুলি কাজ একসঙ্গে করা সম্ভব নয়, মানে যেহেতু একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, গ্রাজুয়ালি এই কাজগুলি আস্তে আস্তে সরকারকে করতে হবে, করতে হবে, এবং একসঙ্গে সবকটি কাজ একসঙ্গে করা সম্ভব নয়, এটা সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেটা বলেছেন। তো সেই ক্ষেত্রে সবকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দেওয়া হয়েছে, এবং মুখ্যমন্ত্রী মানিক শাহ, তোমাকে যেটা আগেই বলেছি যে এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, এটা সার্থক হয়েছে বলেই তিনি বলেছেন। সঠিক অরূপ, এই জায়গাতেই সর্বশেষ একটা প্রশ্ন তোমার কাছে, যে এই যে সর্বদলীয় বৈঠক আজকে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, এবং এই বৈঠক শেষ হওয়ার পরেই রাজ্যের যে রাজনৈতিক মহল সেখানে কিন্তু একটি বিষয় বারবার একেবারে চর্চার তুঙ্গে রয়েছে বর্তমান সময়তে, যে এই যে বন্যা পরবর্তী যে পরিস্থিতিটা মোকাবিলাতে শাসক বিরোধী উভয় দলই কি একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে? একদম সাহেলি, দিস ইজ কোয়ালিটি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইন ত্রিপুরা অ্যাকচুয়ালি এই মোমেন্টে রিভিল করছে, যেটা ন্যাশনাল মিডিয়াও সেটা সেখানে কয়েকটা মিডিয়া সেখানে সেটা কোট আনকোট করেছে। তো সেই ক্ষেত্রে মানে রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে যে বিরোধী দল এবং সরকারের পক্ষ থেকে, যেটা আমরা দেখেছি বাংলাদেশ ইস্যুতে, প্রতিবেশী বাংলাদেশ ইস্যুতে, যে কয়েকদিন আগে সেটা একটা সেখানে একটা সরকার পতন হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল, সেন্ট্রালে যে বিজেপি সরকার রয়েছে তাকে সমর্থন করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে বলেছে যে সরকার এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ইস্যুতে বিশেষ করে, সেখানে সবকটি বিরোধী রাজনৈতিক দল কিন্তু সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দিয়েছে, প্রকাশ্যেই বার্তা দিয়েছে। এই বিষয়টাই কিন্তু এখানে ত্রিপুরাতে যে ভয়াবহ বন্যা হয়েছে, হ্যাঁ
দাবি কয়েকটা রাখা হয়েছে যে কিভাবে আরো বেশি করে মানে সেখানে ক্ষতিপূরণ দেওয়া যায়, সহায়তা দেওয়া যায়। কিন্তু পলিটিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে তুমি বলতে পারো যে রাজনৈতিক মহলে যেটা মানে এখনো পর্যন্ত উঠে আসছে যে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে যে একযোগে কাজ করে এই একটা বিপর্যয়ময় পরিস্থিতিতে মানে একটা সহায়তা দেওয়া, সাধারণ মানুষের পাশে থাকা, এই বার্তাটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল দিচ্ছে। বিশেষ করে মনে করো সেখানে বিরোধী দলই হোক বা শাসক দলই হোক, সবকটা রাজনৈতিক দলই কিন্তু এখানে এই বার্তাটাই দিচ্ছে যে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা যায়। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকাও কিন্তু একটা সদর্থক ভূমিকা। তুমি দেখেছো গত কয়েকদিন আগেই তিনি একটা আনপ্রেসিডেন্টেড একটা বিষয় যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, পরপরই তিনি মাঠে নেমেছেন, তার প্রশাসনকে সেখানে মাঠে নামিয়েছেন এবং ঠিক তার পরপরই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে তোমরা আসো এবং সেখানে একটা আমরা বৈঠক করি। এবং এই যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ত্রিপুরাতে হয়েছে, একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, এই পরিস্থিতিটা থেকে কিভাবে আমরা উঠে আসতে পারি, এই বিষয়টার জন্য কিন্তু সবকটি রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে, এর আগেও এই ধরনের সিচুয়েশন হয়তো বা এরকম হয়নি, কিন্তু এরকম মানে একটা সিমিলার ইনসিডেন্ট এরকম স্ক্যাটারলি হয়েছে, কিন্তু কোনো সময় কিন্তু এই ধরনের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে একটা পর্যালোচনা করা বা তাদের কাছ থেকে সাজেশন নেওয়া, এই বিষয়টা কিন্তু ত্রিপুরার যে বর্তমান মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু একটা গুড সাইন, সেটা তুমি বলতে পারবে। এবং প্রত্যেকটা ইভেন অপোজিশন পার্টিগুলিও কিন্তু বলছে যে না, দিস ইজ এ গুড সাইন, যে সরকার এককভাবে সেখানে সেটা মোকাবেলা করতে চাইছে না, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে সেখানে তাদের কথা শুনছেন, বিরোধী দলগুলির কথা শুনছেন এবং তাদের কথাগুলি নিয়ে পরবর্তী সময়ে সেখানে বিচার বিশ্লেষণ করা হবে বলেও সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়গুলি কিন্তু একটা হেলদি এনভায়রনমেন্টাল পলিটিক্যাল এনভায়রনমেন্টের একটা নিদর্শন বলে রাজনৈতিক মহল সেখানে সেটা বিবেচনা করছেন। সহেলি, অনেক ধন্যবাদ তোমাকে অরূপ। যেমনটা আপনাদেরকে জানালাম যে গতকাল থেকেই কিন্তু রাজ্যের যে বন্যা পরিস্থিতি তা মোকাবিলার জন্য একটি সর্বদলীয় বৈঠক করার ঘোষণা ছিল। আজকে বিকেল 4টের সময়তে সেই সর্বদলীয় বৈঠক হয় এবং এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি যে রাজনৈতিক দল রয়েছেন তার সদস্যরা। বিজেপি, তীব্রামথা, আইপিএফ এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস প্রত্যেকেই কিন্তু এই যে বৈঠক রয়েছে সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। এবং এই বৈঠক শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্স করার পর তিনি সর্বপ্রথম যে রিয়াকশন দেন সেই রিয়াকশনটি হচ্ছে যে সর্বদলীয় বৈঠক আজকে যেটি হয়েছে সেই বৈঠক সদর্থক হয়েছে, অর্থাৎ সেই বৈঠকটি ভীষণ ফ্রুটফুল হয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। এর পাশাপাশি বিরোধীদের তরফ থেকে বেশ কয়েকটি দাবি সামনে রাখা হয়েছে, যদিও বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু বিরোধী এবং শাসক দল উভয়ই একসঙ্গে জোটবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ করছেন, যেটা অবশ্যই একটা রাজ্যের যে রাজনৈতিক মহল রয়েছে সেটার জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, অন্তত বর্তমান সময়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে যে বিষয়গুলিকে সামনে রাখা হয়েছে, এক প্রকার দাবি বলা যেতে পারে যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর করতে হবে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে। এর পাশাপাশি হচ্ছে রাজ্য সফরের দাবি করেছেন বিরোধী দলগুলি, যেমনটা আপনাদেরকে জানিয়েছি। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে মানে যাদের মৃত্যু হয়েছে বা যারা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছেন তাদের প্রতি সহায়তা আরেকটু বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি দাবি রেখেছেন বিরোধীরা, তার মধ্যে এই যে ডিজাস্টার রয়েছে সেই ডিজাস্টারকে ন্যাশনাল ডিজাস্টার অর্থাৎ জাতীয় যে বিপর্যয় সেই বিপর্যয়ের একটা তকমা দেওয়ারও দাবি রাখা হয়েছে বিরোধীদের তরফ থেকে। এই বিষয়ে পরবর্তীতেও যদি আরো যে বিশেষ যে আপডেট রয়েছে সেই আপডেটগুলি অবশ্যই আপনাদেরকে নিউজ নাও জানাবে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই সমস্ত প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই আপনাদেরকে নিউজ নাও জানিয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের প্রায় প্রত্যেকটি পুকুরই একবারে ভরে টইটুম্বুর অবস্থা। এবার বন্যার জলে পরিপূর্ণ একটি পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র, নাম প্রত্যুষ ভৌমিকের। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে ফের বন্যার জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। তার বাবার নাম বিপ্লব ভৌমিক। ঘটনাটি ঘটেছে ধনপুর নির্ভয়পুর এলাকায়। গতকালও ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালও বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে একাদশ শ্রেণীর এক ছাত্র পুকুরে তলিয়ে যায়। আজকে আবারও ঠিক একই রকমের একটি ঘটনা। এবার বন্যা জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। রাজ্যে একের পর এক এই বন্যার জলে পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হচ্ছে এই নাবালকদের। এই গোটা বিষয়তে তাদের পরিবারের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো। দুটা ছাগল পালতো, তো ছাগল পালার পরে কুকুরে এই ছাগল দুইটা ছাগলের কামড়াইয়া মাইরা লাগছে। এর থেকে তার একটা আত্মশোক আইছে। এর থেকে কিছুদিন পর পর সে ফিট হইয়া যায়, ফিট হইয়া যাইতে পারে। এটা অনেকবার অনেক ডাক্তার দেখাইছে। এটা বেশি দিনের ব্যাপার না, আজ হয়তো মাস 6 মাসের থেকে এরকম হয়ে আইছে। তো এটার থেকে এরা তার এই নিজের যে আক্ষেপ যে এটা আমার পালিত পশু কুকুরে ভেবে মারি লাগছে, এটা আর সে সহ্য করতে পারছে না। তো মনের ভিতরে এটা সবসময় থাকতো। তো সবসময় হের মা গাইড দিয়া নাহলে এর বাবা গাইড দিয়া পুকুরে নেওয়ার পরে তারা স্নান টান করাবার সময় তারা থাকে। আজ গা তার পুকুর পাড়ে এখনো দুটা জলের মগ এবং তোমার ঘটিটা পড়ে আছে। তখন ওই তার ফিট হয়ে গড়াইয়া পড়ে গেছে পুকুরের মধ্যে পড়াশোনা করেছে। সে কি সাঁতার জানতো? না, সাঁতার জানতো না। কোন ক্লাসে পড়েছে সে? এবার মনে আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চলতি সপ্তাহের সোমবার থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং গত বুধ এবং বৃহস্পতিবার সেই বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক হয়ে যাওয়াতে গোটা রাজ্য বন্যা কবলিত এবং প্রচুর মানুষ এখানে মারা গিয়েছেন, যেটি সরকারি হিসাব। সেই সরকারি হিসেবে এখনো পর্যন্ত বলা হয়েছে যে রাজ্যের যে এই বন্যা পরিস্থিতি, তাতে 26 জনের মৃত্যু হয়েছে। তবে গতকাল থেকেই যেমনটা আমাদের কাছে খবর ছিল এবং নিউজ নাও যেমনটা আপনাদেরকে প্রথম থেকে জানাচ্ছিল যে আজকে একটি রাজ্য স্তরের সর্বদলীয় বৈঠক হতে চলেছে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে। এবং আজকে এই সর্বদলীয় বৈঠক হয়েছে শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের প্রধান যে দুটি বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম, এই তিনটি দল নিয়ে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে রাজ্যের সরকারি অতিথিশালায়। এবং এই সর্বদলীয় বৈঠক যে সদর্থক হয়েছে সেটা কিছুক্ষণ আগেই প্রেস মিট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। তবে আজকে এই যে প্রেস মিট করেছেন মুখ্যমন্ত্রী, বৈঠক শেষে সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যে প্রেস মিট করেছেন, সেই প্রেস মিটে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছেন, তার তরফ থেকে কি রিঅ্যাকশন পাওয়া গেছে, প্রথমে সেটি শুনে নেব। সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত
যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্ন ভাবে উনি আমাদের সাহায্য করেছেন এবং ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এবং আমাদের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেন দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকাল আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী গোমতীর সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাস কি অবস্থা, ডেঞ্জার লেভেলের উপরই চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অব্দি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে আর 2 জন আহত হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, মানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে প্রেস মিট করেছেন সেই প্রেস মিটের কিছুটা অংশ আপনাদের সামনে রাখলাম এবং গোটা প্রেস মিটে আপনাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু নিউজ নাও সরাসরি লাইভে দেখিয়েছে। এবং যে প্রসঙ্গে আমি প্রথম থেকেই ছিলাম যে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে এবং এই সর্বদলীয় বৈঠকে কিন্তু রাজ্যের সবকটি দলই অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বিজেপি, তীব্রামথা, আইপিএফটি এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস, এরা সকলেই কিন্তু অর্থাৎ সর্বদলীয় বৈঠক মানে রাজ্যের সমস্ত দল মিলেই কিন্তু এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছিল। তবে এইবার আমি এই গোটা যে সর্বদলীয় বৈঠক হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। সরাসরি অরূপের কাছে যাব যে আজকে যে এই সর্বদলীয় বৈঠক রাজ্য স্তরে হলো সেক্ষেত্রে মানে গোটা বিষয়টি বৈঠকে সব থেকে মূল যে বিষয়গুলি স্পষ্ট হয়ে গিয়েছে সেখান থেকে কি জানা গিয়েছে? একদম সাহেলি, আমরা সকাল থেকেই পুরো বিষয়টা নিয়ে সেটা গুরুত্ব দিয়ে দেখে আসছে এবং নিউজ নাও বরাবরই গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলি, গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলি থাকে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি থাকে সেগুলিকে বরাবরই সেগুলিকে হাইলাইট করে আসছে। তো আজকে সকাল থেকে ইনফ্যাক্ট গতকালকে রাত্রেই সেটা একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে আজকে জরুরি ভিত্তিতে সবকটি রাজনৈতিক দলকে তিনি ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য অতিথিশালায় বিকেল 4টায় সেই সাংবাদিক সম্মেলন সেখানে সর্বদলীয় বৈঠকটা হবে। গতকাল সেটা মোটামুটি সবকটি সংবাদ মাধ্যমের কাছে সেটা প্রচার হয়ে গিয়েছিল। আজকে বিকেল ঠিক 4টে মোটামুটি 15 মিনিট নাগাদ এই বৈঠকটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগেই একটা ফটো সেশন হয় প্রেস মিডিয়ার জন্য, সেখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল সেখানে কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন বিধায়ক যে সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস শাহ, সেখানে সিপিআইএম এর পক্ষ থেকে ছিলেন যে সিপিআইএম রাজ্য সম্পাদক দীপেন্দ্র চৌধুরী, সিনিয়র মেম্বার্স পার্টির সেখানে মানিক দে ছিলেন, রতন ভৌমিক ছিলেন। বিজেপির পক্ষ থেকে সেখানে রাজীব ভট্টাচার্য ছিলেন এবং অন্যান্য আইপিএফটি এবং তীব্রমতা দলের পক্ষ থেকে সেখানে ছিলেন বিশ্বজিৎ দেববর্মা, তারা ছিলেন। তো এই বিষয়টা মোটামুটি যে 4:15-20 মিনিট নাগাদ 20 মিনিট নাগাদ সেই মিটিংটা শুরু হয়, তার থেকে তা মোটামুটি প্রায় ঘন্টা 2 চলে, প্রায় 7:20 পর্যন্ত সেখানে এই মিটিংটা হয়। মিটিং এর পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে একটা সাংবাদিকদের ডেকে একটা সাংবাদিক সম্মেলন করেন এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি পুরো বিষয়টা যে এই যে বৈঠকটা হয়েছে এই বৈঠকের পুরো একটা আনুষ্ঠানিক সেখানে একটা বিবৃতি দেন। তবে বিবৃতির সবচেয়ে মূল যে বিষয়টা ছিল সেই মূল বিষয়টা হচ্ছে সেখানে তিনি বলেছেন যে বিরোধীদের সঙ্গে সর্বদলীয় বৈঠক, সেখানে বিরোধীরাও সেখানে উপস্থিত ছিল, এই সর্বদলীয় বৈঠক কিন্তু সেখানে সার্থক হয়েছে। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন সদর্থক হয়েছে, সেটা তিনি বলেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে বিরোধীদের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়েছে, যেমন বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে সেখানে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক, সিপিএম এর পক্ষ থেকে সেখানে কিছু আরো দাবি করা হয়েছে যে সেখানে যাতে কোনো ধরনের কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় কিনা, বিশেষ করে সরকারি উপার্জনের যে একটা ব্যবস্থা, বিশেষ করে যারা মৃত্যু হয়েছে যাদের 24 জনের মতো এরকম এখানে মৃত্যুর ঘটনা ইনসিডেন্ট সেখানে উঠে এসছে, ওদেরকে কোনো ধরনের কোনো সরকারি সহায়তা দেওয়া যায় কিনা, সরকারি অ্যাসিস্ট্যান্স, রোজগার, বিশেষ করে উপার্জনের ব্যবস্থা করা, এই বিষয়গুলি সেখানে ইনক্লুড করা হয়েছে।
আলটিমেটলি যেটা মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে এই বিষয়গুলি তো গ্রাজুয়ালি সেখানে দেখা যেতে পারে। আরেকটা বিষয় যেটা উঠে এসছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের তরফ থেকে একটা বিষয় দাবি করা হয়েছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে একটা সেন্ট্রাল যে একটা টিম সেখানে তারা যেন এখানে আসে, এই বিষয়টা যেন রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়, সেটা এখানে সুপারিশ করা হয়, আবেদন করা হয় যাতে কেন্দ্রীয় একটা প্রতিনিধি দল ত্রিপুরাতে সফর করেন এবং ইমিডিয়েটলি সফর করে ত্রিপুরাতে এখন যে পরিস্থিতি রয়েছে, ভয়াবহ বন্যা পরিস্থিতির পর যে এখন যে ডিভাস্টেটিং একটা মানে পিকচার রয়েছে, এই পিকচারটা যাতে ভালো করে সেখানে দেখেন এবং দেখার পরেই যাতে সেখানে কেন্দ্রীয় যে সহায়তা বিষয়গুলি আছে সেই বিষয়গুলিকে যাতে নিরূপণ করেন, এই বিষয়টা বিরোধী দলগুলির পক্ষ থেকে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের কানে সেখানে দেওয়া হবে, সেখানে তোলা হবে, কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলি প্রস্তুত করা হবে। আরেকটা বিষয় যেটা তিনি বলেছেন যে অপোজিশন পার্টিগুলির তরফ থেকে বিশেষ করে যে দাবিগুলি রাখা হয়েছে যে সেখানে অলরেডি গতকালই তিনি মুখ্যমন্ত্রী যে যারা মৃত, যে যারা ভয়াবহ বন্যার শিকার হয়েছে, মৃতের প্রদীপ পরিবারগুলিকে মোটামুটি প্রায় মানে এককালীন হিসাবে মোটামুটি 4 লক্ষ টাকার একটা এগ্রেশিয়া সেখানে আগেই ঘোষণা করেছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে এটা আরো বাড়ানোর একটা আর্জি জানানো হয়েছে। পাশাপাশি যারা আহত হয়েছে বা গুরুতর আহত তাদেরকে 2.5 লক্ষ টাকার একটা এককালীন সহায়তা সেটাতেও ওইখানেও একটু বৃদ্ধি করার জন্য সেটা দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। এই বিষয়টাই মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিক সম্মেলন করে সেখানে বলেছেন। সার্বিক বিষয়ে তিনি বলেছেন যে মোটামুটি সবকটি রাজনৈতিক দল সেখানে সহযোগিতা করছে এবং মিটিং